একটু সবাই কণ্ঠ মিলিয়ে করার চেষ্টা করবেন, এতে করে আপনার ভিতরে নবীর এশক পয়দা হবে। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সেই মসজিদে নবীতে হযরত ওমর ওয়াজ করবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদ নবী জায়গা হিসেবে কেমন জায়গা? আর যারা হযরত ওমরের ওয়াজ শুনবেন তারা হলো নবীর সাহাবী। এখন বলেন শ্রোতা হিসেবে সাহাবীরা কেমন শ্রোতা? এ প্লাস, গোল্ডেন এ প্লাস। যাদের শানে আল্লাহ কোরআনে বলেছেন, সাহাবীদের শানে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বিশ্বনবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। ধরে এখন সুবহানাল্লাহ, কোনো হিসাব দেওয়া লাগবে না। তাহলে শ্রোতা হিসাবে কেমন শ্রোতা? এখানে তিনটা জিনিস আমি তুলে ধরলাম। এক নম্বর হলো বক্তা, এক নম্বর কি, দুই নম্বর হলো জায়গা, তিন নম্বর হলো শ্রোতা। এখন আপনারাই বলবেন তিনটার মধ্যে কোনটা খারাপ? সবগুলাই গোল্ডেন এ প্লাস। এখন আপনারা বলেন ওয়াজ কেমন হবে? আলহামদুলিল্লাহ, বক্তার আমার ওয়াজ না। হযরত ওমর যখন আলোচনা শুরু করতেছেন, পৃথিবীর যিনি আলোচনা করুক না কেন, সে যদি মুসলমান হয় তাহলে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা লাগবে। প্রশংসা হবে কার? আমাদের বাংলাদেশে বহু মানুষ কোন মানুষের প্রশংসা দিয়ে কথা বলে, বলে কি বলে না? কিন্তু কথা বলার আগে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ। কোন বক্তা আল্লাহর প্রশংসা করলো কিন্তু নবীর প্রতি দরুদ পড়লো না, এই বক্তার ওয়াজ আসমান আর জমিনের মাঝখানে লটকায়া থাকবে, আসমান আর জমিনের মাঝখানে ভাসতে থাকবে। যখনই দরুদ পড়বে তখনই আল্লাহর আরশে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। দরুদের পাওয়ার কম না বেশি? আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে ওমর ফারুক যখন আলোচনা শুরু করবেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে কিন্তু কয়েকটা কথা আছে। এখানে প্রথম কথাই হচ্ছে মুমিন কারা। মুমিন কারা? আমার সামনে আপনারা যারা বসে আছেন সবাই কি মুমিন না? জোরে কোন সবাই কি মুমিন না? তা আল্লাহ কেন বললেন মুমিন কারা? প্রকৃত মুমিন কারা হবে? যাদের মধ্যে আয়াতের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এখন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা আছি কি না। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির যখন শুরু হবে, ওই জিকিরে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে, অন্তরের ভিতরে, বাহিরে না। আজকে আমাদের বাংলাদেশে জিকির দেখলে মনে হয় ঝাঁকি খালি বেড়াত শুরু হচ্ছে বাহিরে। আই রে ঝাঁকি ভাই, কি এটা কি বলা হচ্ছে? ওয়াজিলাত কুলুবুহুম। খুব খেয়াল করবেন জিকির কাক কয়। আর এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআনের আপনারা ওয়াজ শুনবেন, এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। কোরআন এমন একটা জিকির, যে জিকিরের আয়াত তেলাওয়াত করলে জাদাতুহুম ঈমানান, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দেয়। তাহলে কোরআনের ওয়াজ শুনলে ঈমান বাড়ে না কমে?
এরপরে মুমিনদের এর প্রধান বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র কেবলমাত্র ভরসা করবে কার উপর? আমাদের ভরসা কার উপর? বর্তমানে বাংলাদেশের মানুষ অধিকাংশই মুনাফিক হওয়ার চেষ্টা করতেছে। কি হওয়ার? মুনাফিক। সামনে যে 7 তারিখে নির্বাচন হবে, কি যে হবে, আমি এক মাহফিলে বলছিলাম আগামী 7 জানুয়ারি কি হবে ভাই, তখন সমস্ত শ্রোতারা বলতেছে যা আসলো তাই, কিছুই হবে না, মাঝখানতে 2000 কোটি টাকা ধ্বংস হবে। জোরে খান কথা ঠিক কিনা? যা আসলো তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে এই কোরআনের তাফসীর করতে যাবেন, এমন সময় পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, ও বসে নাই। ওমর ফারুক বললেন এজলেস, বসো। ওমর ফারুকের ওয়াজ শোনাও যেমন, তার কথা শোনাও তেমন। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। এ কথা কার? তাহলে ওমর যদি বলে এজলিস, বসো, এটা আমরের সিগা, তাহলে কি আর দাঁড়িয়ে থাকতে পারবে? হ্যাঁ, এখন ওই সাহাবী না বসে বলতেছি আমির আল মুমিনিন, আমি এখানে বসতে আসি নাই। ওমর ফারুক বললেন সমস্ত সাহাবীরা বসে বসে আলোচনা শুনবে, আর তুমি দাঁড়িয়ে থাকবে কেন? বলে আমি তো শোনার জন্য আসি নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। কি করার চাই? ওয়াজ শোনাবার চাই। এখন আপনারা বলেন ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করে, তখন কেউ যদি ওয়াজ করবার চায়, তার ওয়াজ করার কোনো চান্স আছে? আপনারা মানেন বা না মানেন, গোটা বাংলাদেশের মধ্যে যিনি শ্রেষ্ঠ বক্তা তার নাম কি? স্বীকার করা লাগবে, মানেন বা না মানেন। মানে নিলেন? আপনারা বলেন তো। আমার মনে হয়, আমি যে বুঝতেছি যে আমরা বক্তারা খুব বেশি গেলে 1 থেকে 10 পর্যন্ত যাবার পারি, কিন্তু আল্লামা সাইদে হুজুরকে আল্লাহ তাআলা 100 পর্যন্ত নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে জনপ্রিয়তায় এমন জায়গায় পৌঁছে দিছে, যেটা তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বাংলার মানুষ কিছুটা হলেও বুঝবার পারছে। জোরে বলেন কথা ঠিক কিনা? গোটা পৃথিবীতে হাজার হাজার ওনার গায়েবী জানাজা হচ্ছে, পৃথিবীতে হাজার হাজার। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় ওনার জানাজা হয়নি। যাকে ধর্ষণকারী, নির্যাতনকারী, যুদ্ধ অপরাধী বলে জেলখানায় রাখলো, এই মানুষটার জানাজা হবি কে? এই মানুষটা জুতা মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এখানে এরকম সম্মান পাওয়ার কারণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা আমার কথা না, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে যে আলেম বান্দা আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম নারী নির্যাতন করে, সে আলেম ধর্ষণ করে, সে আলেম মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেয়, সম্পূর্ণ ভুয়া মিথ্যা একটা রূপ দিয়ে তাকে আমাদের কাছ থেকে 13 বছর কোরআন শোনা থেকে বঞ্চিত করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লামা সাইদি হুজুর যদি ওয়াজ করে, আর সেই মাহফিলে গিয়ে যদি আমি বলি আমি একটু ওয়াজ করবার চাই, আপনারা বলেন তো শ্রোতারা টাইম দিবে? হুজুর আপনি হলেন ঘরুয়া বক্তা, আপনি কি এই জায়গার চান্স হয়? তো ওমর ফারুক যেখানে ওয়াজ শুরু করে দিছে, না বসে একজন সাহাবী বলতেছে, তাও আবার সামনের কাতারে সাহাবী না, পিছনের কাতারে দাঁড়ায় আছে। কিতাবের মধ্যে লেখা আছে উনি হচ্ছেন একজন বেদুইন সাহাবী। কি সাহাবী? বেদুইন সাহাবী, যাকে বলা হয় যাযাবর, পাহাড়ি এলাকায় থাকে। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেলেন ওমর ফারুকের কাছে, যিনি সব সময় থাকতেন, তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন তার নাম কি? এটা আল্লাহ রাসূলই বলে গেছেন যে আমার কাছে সবসময় থাকবে আবু বকর, আমি যখন দুনিয়াতে থাকবো না আবু বকরের কাছে সবসময় থাকবে ওসমান, ইয়া ওমর।
উমরের কাছে সবসময় থাকবে ওসমান, ওসমানের কাছে আলী। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত বলার পরে রাসূল আর বলেনি। কেন বলেনি? আল্লাহ বলতে দেয়নি। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান করে দাঁড়িয়ে বললেন, তোমার কি হুঁশ নাই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে সেখানে তোমার মতন মানুষের ওয়াজ কে শুনবে? আমরা যত সাহাবী এখানে বসে আছি, উমরের ওয়াজ শুনবো, তোমার ওয়াজ শুনবো? জোরে কোন শুনবো? আপনারা শুনবেন না। কিন্তু হযরত ওমর নিজেই বললেন, দেখেন একজন বড় নেতা হলে তার কোয়ালিটিটা কিরকম। কোয়ালিটি বলেন, একটা হলো কোয়ান্টিটি আর একটা হলো কোয়ালিটি। আমাদের নেতার কোয়ান্টিটি আছে, অসংখ্য নেতা। হিরো আলম একটা নেতা, জোরে কোন ঠিক ছিল, ওই আবার ভোটার দাঁড়াচ্ছে। হিসাব করে দেখেন নেতার হিসাব নাই, কিন্তু কোয়ালিটি। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, জোরে করেন কত দেশ? ৯৬টা দেশের খলিফা। তিনি বললেন, ভাই তোমার ওয়াজ শুনতে আমার কোনো আপত্তি। এখানে বোঝা গেল বাক স্বাধীনতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে নেতারা ওয়াজ শুনতে চায় না, নেতারা এসে কিন্তু বক্তব্য দেয়। আমি গত কয়েকদিন হলে একটা নেতা পাইছি, গতকাল সারাগান্ধীতে একটা নেতা, এ যারা মিডিয়ারা সাক্ষী। একজন নেতা এসে, আমি বললাম ভাই ভাষণ তো হয়ে গেল, আপনি চলে যান। না হুজুর, আপনার ওয়াজ শুনবো। ওর জন্য আমি দোয়া করছি, তো ইজ্জুমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। বক্তার ওয়াজকে সম্মান দিয়ে যাই, তেজে থাকলো আগামী নির্বাচনে ও যেন এমপি হয়ে যায়, একে কইয়া দিছে। কারণ এখন অনেক নেতার বক্তব্য দেওয়ার সময় আছে, কিন্তু ওয়াজ শোনার টাইম নাই। নেতাকে কিছু চামচা থাকে, ওরা আবার নেতার কাছে রিলে করে বলে, হুজুর তো ওয়াজের নামে রাজনীতি করতেছে। তখন নেতা আবার থানাত কল করে, থানার থেকে এসে আবার ওয়াজ বন্ধ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ শুনবে না, কান কথা শুনবে। ওমর ফারুক বাংলাদেশের মতন ৯৬টা অর্ধ পৃথিবীর খলিফা হয়ে বললেন, তোমার ওয়াজ শুনতে আমার কোন আপত্তি নাই, বরং তুমি চলে আসো। এই সাহাবীরাই, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, ও চলে আসুক। সুবহানাল্লাহ বলেন। বেদুইন সাহাবী যখন হযরত ওমরের কাছে, এমন সময় হযরত ওমর মেম্বার থেকে উঠে গেলেন এবং শ্রোতার সারিতে বসতে চাইলেন। শ্রোতার সারিতে বসবেন আর বেদুইন সাহাবীকে চেয়ারটা ছেড়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু বেদুইন সাহাবী বললেন, আমির আল মুমিনিন, আপনি কি মনে করেন আমি আল্লাহর কোরআন মানি না? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আমি আপনাকে এত শ্রদ্ধা করি, আপনার চেয়ারে আমি বসতে পারবো না, বরং আপনি বসে থাকেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজগুলো করবার চাই। সমস্ত সাহাবীরা শুনবি না, কিন্তু নেতা যখন শুনবি, এখন চামচারা কি করবি কোন? তো সাহাবেরা বাধ্য হয়ে মাথা নিচু করে আসে, দেখি কি কয়। বেদুইন সাহাবী আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে ১ নম্বর ওয়াজ করছেন, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যেটা আজকে সভাপতি সাহেব বললেন যে কোন বক্তা কি ওয়াজ করে, শোনার পরে এটা আপনাদেরকে বোঝা লাগবে। কারণ আজকে বাংলাদেশে ওয়াজের নামে ফিতনা চলতেছে। জোরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগেই আহলে হাদিসের এক বক্তা বলেছে, মসজিদের ডানে বামে সামনে যদি কোনো কবর থাকে, সেই মসজিদে নামাজ হবে না। আপনারা বলেন, মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজা আছে না নাই? কোন সাইডে? বাম সাইডে। জোরে কোন কোন সাইডে? বাম সাইডে। আপনারা বলেন তো, আল্লাহর কাবা ঘরের ভিতরে দরজা কবর আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজরার কবর আছে। আপনারা বলেন তো, বাইতুল আকসার ভিতরে ডানের সাইডে কবর আছে না নাই? আছে। তাহলে ৩টা মসজিদ, যে ৩টা মসজিদকে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ বলা হয়, কয়টা? 2টার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখন যে শ্রেষ্ঠ 3টা মসজিদ, সেই মসজিদের ডানে হোক বামে হোক কবর আছে, আর এই শালা করল
মসজিদে নামাজই হবে না। এতদিন পর এসে কি করলো? ফেতনা বাজালো। এই জন্য ফেতনা জিনিসটা খুবই খারাপ। আর এই বেটা 1 নম্বর ওয়াজ করতেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। এই কথা কে বলেছেন? আর এই বেটা বলতেছে আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 69 জন্ম নিয়ে 71 সাক্ষী দেয়, এরকম আছে না নাই? আমি নিজে দেখছি, একজন সাক্ষী দিবার গেছে, বিচারপতি বলতেছে তোর জন্মসাল কবে? কয় 69। তুই যার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস সেই ঘটনা কবে? কয় 71। তাহলে তুই দেখলি কেমনে, সাক্ষী কেমনে দেশ? কয় মায়ের কাছে শুনছি। দেখছেন, শোনা কথার কোন সাক্ষী দেওয়া যাবে? কেউ যদি আপনাকে বলে বগুড়াক মানুষ মাইরা 6 টুকরা করছে, আপনি যদি কয় ঠিকই রে, তাহলে ভুল। তখন আপনাকে বলা লাগবে তুই কি দেখছিস? কয় না ভাই, শেরপুর বাস স্ট্যান্ডে গিয়ে শুন। শোনা কথার কোন দাম আছে? সারা জীবন আল্লাহর কোরআনের ওয়াজ আমরা শুনতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআন যে কি এইটা এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না। যদি কোরআনকে আমরা দেখতে পাইতাম তাহলে জালেমের রাজত্ব চলতো না, আলেমের রাজত্ব চলতো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনকে আমরা দেখতেছি না, যার কারণে জালেম রাজত্ব করে যাচ্ছে। ভাই, একটা চোর পর্যন্ত মসজিদ দরজা দিয়ে বুকত থাবাই, হামাকের ভয়ে সব জুতা ভিতরত গেছে, হামাকের ভয়ে। 2 চোর আর 500 জন মুসল্লি, 2 চোরের ভয়ে জুতা কার মধ্যে? মসজিদের মধ্যে। এখন চোর বুকে থাবায় কয় হামাকের ভয়ে। আপনারা বলেন তো, মানুষের তৈরি আইন দিয়ে যখন দেশ চলবে তখন চোর ডাকাত জালেমের মোশন বাড়বে, ধরে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন চোরের খাওয়া আছে। ওয়াশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী মাথা তুলিছে, ওরা মনে করছিল কি ওয়াজ করবি, ওয়াজ সাটিকে না সাটে নাকি? উমর ফারুকের মতন বক্তা বন্ধ করে দিয়ে আর একটা বক্তা হচ্ছে কি ওয়াজ করবি রে, মাথা নিচু করেছিল। কিন্তু 3টা ওয়াজ শোনার পরে সবাই মাথা যেই মাত্র তুলেছে, উমর ফারুক তাকায় থাকে, প্রত্যেকের চোখ রক্তে লাল। উমর ফারুক বুঝতে পারলেন সবাই খালি ধরবার চাচ্ছে, ধরে কি করে চাচ্ছে? ধরবার চাচ্ছে, এর অবস্থা খারাপ। উমর ফারুক সুন্দর করে বললেন ওয়াজ পাল্টাও। কি করো? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগা হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না, ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজে পাইলা না। এরকম ভণ্ডামি আছে না নাই? ধরে করে আছে না না? আপনাদের এলাকায় আছে, নামাজ পড়ে না কিন্তু দাবি করে আমি 1 নম্বরে আছি। অথচ রাসূল বলেছেন যে রাসূলকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে বলেছেন কে? আল্লাহ। সে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। আর জাহান্নাম সাকারে যখন যাবে তখন আল্লাহ বলবে কি কারণে তোদেরকে এই সাকার নামক জাহান্নাম দেওয়া হলো? তখন তারা বলবে নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আজকে তারা নামাজ বাদ দেয়, আগে করের মনে আখেরের কাজ মারতিছে। ধ্যান যুগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। এই ভণ্ডামি যারা করে এরা কিন্তু মসজিদে আসে, যখন আসে একটু খেয়াল করে দেখবেন আসে না। কিবার আসে? ওরা শুক্রবারও আসে না। এরা এমন ভণ্ডের ভণ্ড। হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। আমাদের বাংলাদেশের একজন গায়িকার নাম হলো বেগম মমতাজ, এই গানটা গাইছে। এরপরও বর্তমান সরকার তাকে সংসদে আসন দিছে, জোরে কোন কি দিছে? এই দেশটা যদি মুসলমানের দেশ হতো এইরকম মমতাজকে আসন দেওয়া তো দূরের কথা, ওকে জ্যান্ত কবর দিত, জোরে কোন কথা ঠিক কি না?
কোরআন কয় পারা? জোরে কোন কোরআন কয় পারা? আর ওই প্রকাশ্য বলে যে 90 পারা, আমরা নাকি খুঁজে পেলাম না। ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। বেদিন সাহাবী বললেন ওয়াজ আপনারা বুঝবার পারেন নাই, আমি এমন 3টা ওয়াজ করেছি এর চাইতে ভালো কোনো ওয়াজই নাই। এমন সময় সাহাবীরা যখন ওই বেদুইন সাহাবীকে ধরবে, ওমর ফারুক হেফাজতের জন্য ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দী করলেন। হেফাজত, জোরে বলেন কি? বাংলাদেশের এক নেতা বলেছে বিএনপির নেতাগুলো আমরা ধরতেছি হেফাজত, জোরে বলেন কি? বাইরে থাকলে হার্ট অ্যাটাক করে মরবি, এ কারণে জেলের মধ্যে আমরা মেডিকেলে চেক আপ করতেছি। এর নাম হলো হেফাজত। আমাকেও কয়েকবার নিয়ে গেছে হেফাজতের কথা বলে, হুজুর আপনাকে তো ধরতেছি না, একটু হেফাজত করবার চাচ্ছি। আসলেই তাই। আমির হামজা জেলখানা থেকে বের হয়েই বলতেছে ভিতরেই ভালো আছিলাম, মানে বার হওয়ার পরে খালি সেলফি। জোরে কোন কি? হাই রে হাই, সেলফির কষ্টে আমির হামজা আমার কয় চাচা মনে হয় আপনার বাড়ির জামাক থাকা লাগবে। জেলখানার মধ্যেই ভালো ছিলাম। জেলখানার মধ্যে উনি 30 মাসে 30টা ওয়াজ লিখেছে, 30টা ওয়াজ এটা তৈরি করেছে। এখন আমির হামজা আসলে ওই জেলখানার ভিতর ওয়াজগুলো আমাদের শোনাবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়া হলো জেলখানা। ধরে ওমর ফারুক বেদিন সাহাবীকে জেলখানায় হেফাজত করলেন। এশার নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, আল্লাহর নবী বলেছেন জোহরের নামাজ না পড়ে তোমরা দুপুরের খাওয়া খাইবা না, এশার নামাজ না পড়ে তোমরা রাতের খাবার খাইবা। আপনারা সবসময় বলবেন, বউ যদি কয় খাওয়াই কিসের খাওয়া? জোহর পড়ে দুপুর, আর এশা পড়ে রাত। খাওয়া দাওয়া করে কি করবেন? ঘুমায় যাবেন। রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। তোমাদের গভীর রাত্রে একটা মহব্বত তাহাজ্জুদ, একমাত্র কলিজায় মহব্বত না হলে তাহাজ্জুদের নামাজ কেউ ধরবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে ফজরের জামাত, ফজরের নামাজ না। আমাদের মতো অধিকাংশ বক্তাদেরই ফজরের নামাজ হয় কিন্তু জামাত হয় না। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়ে ওই মুনাফিক হয়ে যাবে। যত বড়ই মৌলবি হোক কি হবে? কথা কয় না কেন? কথা কন না কেন? একটা হলো আসর আর একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়াই লাগবে। ওমর ফারুক এশার নামাজ পড়ে যায়, দেখেন তার বিবি দস্তরখানার উপর খাবার দিয়ে আছেন। দস্তরখানার উপর খাবার দিয়ে বিবি একটু লুকায়া থাকেন, কারণ স্বামীর খাওয়াটা দূর থেকে দেখতে তার বউয়ের খুব ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিদিন তার বউ দেখে ওমর ফারুক খাবার বসেই প্রথম একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া দিয়ে বোঝানো গেল রিজিকের মালিককে, রিজিক দেওয়ার মালিককে। দেখছেন 96টা দেশের মতন দেশের খলিফা, বাংলাদেশের মতন কয় দেশ? 96টা দেশের খলিফা খাবার বসে রাজ্জাক বিশ্বাস করে কাকে? আর আমাকে কিছু দূর নেতা কয় 23 সাল দুর্ভিক্ষ হবি, তোর বাপের দেশ দুর্ভিক্ষ। এরা কেমনে জানলো? আপনারা বলেন দুর্ভিক্ষ এটা কি আল্লাহ দেয় না মানুষ দেয়? যে দেশে একটা পাখি আসমান দিয়ে উড়ে গেলে পায়খানা করে, এই যে মাটির যা উর্বরা শক্তি ভাই, 7 দিন পরে পাখির এই পায়খানার তো একটা গাছ ধরা হয়। কথা কোন ঠিক না? আর আল্লাহ কোরআনে বলেছেন আমামিন দাব্বাতিন, আর একটা আমামিন দাব্বাতিন ফিল আরদি ইলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খাওয়ানোর মালিককে? আপনি কামাই করে না আল্লাহ দেওয়া। তাহলে আপনারা কি দোয়া পড়বেন খাবার সামনে নিয়ে? আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে। যখন খাওয়া শেষ হয়ে যায় তখন হযরত ওমর 2 খানা হাত আল্লাহর দরবারে তোলে। প্রত্যেক খাওয়ার পরেই মোনাজাত করে আল্লাহর কাছে,
আল্লাহ, আমার যে বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দিল, আমার সেই বউটাকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। আমি জান্নাতে কোনো হুর গেলমান চাই না, জান্নাতে আমার বউকে আমি চাই। সুবহানাল্লাহ কোন। জান্নাতে কি চাই না? হুর গেলমান চাই না, কি চাই? আচ্ছা, এই কথা যদি বউ শোনে, সে বউ স্বামীর উপর খুশি হবে না রাগ করবে? হায়, কি স্বামী রে, হুর চায় না রে, আমার কি চাই? কারণ ওমর ফারুক কোরআন শরীফ সম্পর্কে জানে তো, হুর যতই সুন্দর হোক আপনার বইয়ের চাইতে সুন্দর হতে পারে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন 4 বার শপথ করে। জোরে কোন কয়বার? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচাইতে সুন্দর করে আল্লাহ মানুষের অবয়বকে, চেহারাকে সৃষ্টি করেছে। ধরে কর সুবহানাল্লাহ। এখন আপনাদের যারা বিয়ে করছেন তারা বলবেন, আমি আপনাদেরকে একটা জিনিস এখানে স্বীকারোক্তি করবো, ফেরেশতারা আছে, আছে না নাই? আর আপনার 2 কান ধরতে দূরে খালি বেকার আছে না কামের মধ্যে আছে? হ্যাঁ, আমি যখন বলবো হুর সুন্দর না বউ সুন্দর, আপনারা যারা বিয়ে করছেন তারা বলবেন বউ সুন্দর। বলতে পারবেন না ভাইজান? আপনারা বলেন তো জান্নাতের হুর সুন্দর না বউ সুন্দর? মেয়ে মানুষরা বলতেছে কেবল একটা ওয়াজ হলো, এরা খালি হুরের ধান্দা করে। হুজুর কি ওয়াজ শুনাইছে, আর হুর নিয়ে পাগল হয়েছে দুনিয়াতে। নামাজের পরে দোয়া করে, আল্লাহ আমাকে একটা জান্নাত দিও, জান্নাত একটা হুর দিও। বউ খালি কান ফলায়, কি চাইল রে? না মোনাজা শেষ করলি বল, স্বামী গো আল্লাহ জান্নাত দিবি, কিন্তু জান্নাতে কি চাইলেন? হুর রে। বউ কয় হুর কি? হুর হলো সুন্দরী, তোর মতন বেয়াসাই জানা। দুনিয়াতে ঠকছি ঠকছি, মরার পর আর ঠকতে চাই না। এখন আপনারা বলেন, যে বউ আপনাকে ভাত পাক করে দেয়, কারেন্ট গেলে পাকার বাতাস করে, ফাটা পায়ে ভ্যাজলিন মেখে দেয়, যে বউ আপনার জুতা মুছে দেয়, আপনার কত কাজ করে, আর সেই বউকে বাদ দিয়ে যদি হুর চান, আপনি বলেন তো বউ খুশি হবে না কষ্ট পাবে? বউ ফজরের নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, জান্নাত একটা হুরা দিও। স্বামী বলতেছে হুরা আবার কি? বউ বলতেছে সুন্দর একটা যুবক, তোমার মতন পাও ফাটা না, তুমি লেফো ছিড়ছো, আমার পাও ছিড়ছো। এই শীতের দিনে পাও ফাটা হলো বিলের মতন ধার, আর সেই পাও ফাটা ক্লিয়া বউ থাকে। ঘুমের মধ্যে হঠাৎ বইয়ের পায়ের উপর যখন পাও পড়ছে, সিরিয়া গেছে। বউ ঘুমোর থেকে লাভ দুটা বলতেছে, মহারণা মাফ করে দিলাম, তুমি একটা ল্যাপ পাল্টাও। এখন বউ যদি হুরা চায়, স্বামী যদি হুর চায়, আপনারা বলেন তো গন্ডগোল হবে না শান্তি হবে? ওমর ফারুক দোয়া করে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, ওই বউটাকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ওমরের বিবি এই দৃশ্য দেখে আর আল্লাহর প্রশংসা করে, আল্লাহ শুধু অর্ধ পৃথিবীর খলিফা বানাওনি, একজন ভালো স্বামী হিসাবে তারে কবুল করেছ। সুবহানাল্লাহ। আমরা আজকে ভালো বক্তা হবার পারি, কিন্তু ভালো স্বামী হবার পারিনি। আমি ভালো শিক্ষক হতে পারি, কিন্তু ভালো স্বামী হতে পারিনি। সুবহানাল্লাহ কান্না কেন? নাউজুবিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বিসমিল্লাহ বলে রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দিবার চায়, এমন সময় ওমর ফারুকের আদালত বলতেছে, ওমর ফারুকের আদালত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে কিন্তু আপনার আদালত আছে। ওই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়া লাগবে না। প্রত্যেকটা মানুষের কাছে তার সবচাইতে বড় আদালত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে নেতাকেরই আদালত নাই। সবচেয়ে বড় আদালতের নাম কি? এই 2-1 কোন কেন? জোরে বলেন, নাম কি? বিবেক। এখন ছোট্ট বাচ্চা গাছে ধরে আম পাড়তেছে, বাগানের মালিককে আমি খাইনি, বৌসল কেউ খাইনি, আর তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে যাই বিচার দে মরে। বাচ্চা খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে।
তাকায় দেখে ওর বাপ খেলে আমপাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দে আর বলে আল্লাহ বিচার দিমো কার কাছে, বেটাও চোর বাপও চোর। যে দেশে বিচারকের আদালত থাকবে না, বিবেক থাকবে না, সেই দেশে জালেম গুলো জামিন পাবে, আলেম গুলো জেলখানার যাবে। ওমর ফারুকের আদালত বলতেছে ওমর তোমার ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে হেফাজত নামে কারাগারে বন্দি করেছো তারে না খাওয়া তুমি কেমনে খাও? ওমর তোমার ক্ষুধা লাগতেছে তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো তারে না খাওয়ায়া তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ কবেন না? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের হাত থেকে রুটি পড়ে গেল, হালুয়া পড়ে গেল। ওমর ফারুক রুটি আর হালুয়া টোপলা করে ওই গভীর রাত্রে বেদুইন সাহাবীর কারাগারে গিয়া সালাম দে বলতে, ভাইজান এই দেখো তোমার জন্য রাতের খাবার। বেদুইন সাহাবী মুসকে মুসকে হাসে আর বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া না হলেও কারাগারের কয়েদি খাবার পাবে। সুবহানাল্লাহ। এটি ওমরের আইন চলতেছে না আল্লাহর আইন? বেদুইন সাহাবী কারাগারের ভিতর থেকে বলতেছে, আল্লাহর আইন যে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খাবার না পারলেও জেলখানার কয়েদি পর্যন্ত খাবার পাবে। ওমর ফারুক কয়েদিকে খাবার দিয়া নিজের বাড়িতে এসে বিছনায় গেলেন শোয়ার জন্য। বউ বলে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক বলে, তুই তো আমারে খাবার দিছিলি। বউ বলে, আমি আপনারে খাবার দিয়া দূরে দাঁড়িয়ে থেকে দেখি আপনার খাবার পরে দোয়াটা আমার কলিজা শীতল করে দেয়, কিন্তু আজকে দেখলাম আপনি খাবার নিয়ে আসে খাবার খাইলেন না, ওইটা খাবার টোপলা করে যেন তাকে দিয়ে আইলেন। ওমর ফারুক বলে, বিবি রে, আমি একজনকে হেফাজতের নামে জেলখানায় বন্দি করেছি, তারে খাবার না দিয়ে আমি কেমনে খাই? আমার বিবেক যখন বলে দিল আমি নিজে না খাইয়া তার কাছে খাবার পৌঁছায় দিলাম। বি বলে, স্বামী গো আমার একটা চরিত্র হলো আপনাকে না খাওয়ায়া আমি কোনোদিন খাই না। প্রত্যেকটা বিবির চরিত্র, আমার মায়ের চরিত্র আমি দেখছি। আমার মায়ের, আমার বাপ না খাওয়া পর্যন্ত আমার মা কোনোদিন খায়নি। আমরা বলতাম, মা তুমি খাবা না? না না তোর বাপ খাইনি, তো তোর বাপ না খেলে আমি কেমনে খাই? আর আমার বইয়ের চরিত্র দেখছি না খায় কোনো সময় নাই। হ্যাঁ, কি গো খাসো? কি খিদে লাগলে খাবো না মানে? আগেকার মায়েরা খাসে। ওমর ফারুকের বিবি বললেন, আমার একটা চরিত্র হলো আপনি না খাইলে আমি কোনোদিন খাই না। আজকে আমি দেখতে পাইলাম আপনি খাবার পারলেন না, তাহলে চলেন আমার খাবারটা দুইজনে খাই। রাসূল বলেছে, ইচ্ছা করলে একজনের খাবার তিনজন খাওয়া যাবে, একটু পানি বেশি খাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আপনার যদি ইচ্ছা করেন একজনের খাবার কয়জন খাওয়া যাবে? কারণ ক্ষুধা লাগলে ক্ষুধাকে আগে 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ করবেন। 1 ভাগ খাদ্য খাবেন, আর 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা করবেন। তাহলে 1 লাখ খাওয়া কয় ভাগ হলো? জোরে কোন কয় ভাগ হলো? ইচ্ছা করলেই পারবেন। আপনি সমানে টুটি পর্যন্ত খান, খাওয়ার পর আবার বলেন মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাবেন। অথচ আর পাশে একজন না খেয়ে বসে আছে, ওর দিকে একবারও খেয়াল করতেছে না। জোরে কোন কথা ঠিক কি না? বিবরের স্বামী গো চলেন আমার খাবারটা দুইজন মিলে খাই। ক্ষুদা পেটে দাওয়াত কড়া করে দেওয়া লাগে না, নরমাল দাওয়াত দিলি চলে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বিবির খাওয়াটা সামনে নিয়ে যখন দুইজন মিলে খাবার চায়, আবার দোয়া দরুদ পড়ে রুটি ছেড়ে যখন হালুয়া নিয়ে মুখে দিবে, এমন সময় কে যেন বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দী থাকে, তাহলে তার অধীনস্থ ওদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? আমার কথাকে বুঝতে পারলেন? যাকে কারাগারে বন্দী করছো সে যদি অভিভাবক হয়, আজকে বহু অভিভাবককে বর্তমান সরকার কারাগারে বন্দী করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন তাদের অধীনস্থদের খবর কেমনে নিবা? আমির হামজা 30 মাস জেলখানায় বন্দী ছিল। তার ছোট 2টা মেয়ে আছে, তারা খুব ছোট। তার বউটা কেমন থাকলো, আমরা বক্তারা যদি খবর না নিতাম, মাসে মাসে যদি চালান না দিতাম, তাহলে আমির হামজার অবস্থাটা কি হতো? সব মিডিয়ার মধ্যে চলে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল জেলখানায় বন্দী থাকলে তাকে খাবার দিলা, তার অধীনস্থদের খাবার না দিয়া তুমি কেমনে খাও? ওমর ফারুকের হাত কাঁপতে কাঁপতে রুটি আর হালুয়া যখন পড়ে যায়, বউটা বলে, কে গো স্বামী
আমার খাওয়াও আপনি কেন খাইলেন না? ওমর বলে, বিবি রে, যাকে কারাগারে বন্দি করছি তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বিবি খাবার টোপলা বাঁধে বলতেছে, আমারও খাওয়ার দরকার নাই, আপনিও যখন খাবেন না তাহলে সমস্ত খাবার যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে দিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন অমুতিমুল দাইয়ান, ক্ষুধার থেকে অন্ন দেওয়া একটা নেতার দায়িত্ব হবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক কি বলেছেন? ফোরাতের কোলে একটা কুত্তাও যদি না খায় মরে, একটা কুকুর যদি না খায় মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। ওমরকে ছাড়বে? কি আদালত! সুবহানাল্লাহ। আজকে আমাদের নেতারা পেয়ার যে মোটা করতেছে ভাই, একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বউটাও পাইছে, মাশাআল্লাহ কম। কি বলতেছে? যাকে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন। তাহলে স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আছে না নাই? আপনারা বলেন তো, পুরুষ মানুষ বাড়িতে আছে, স্বামী কোথায়? জেলখানায়। তাহলে তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন। তাহলে বইয়ের বিশ্বাস স্বামীর উপর কম না বেশি? জোরে কোন, কম না বেশি? ওমর ফারুকের খাবার টোপলাটা নিয়ে বেদিন সাহাবী এলাকার মধ্যে ঢুকলেন। গভীর রাত্রে ঢোকার পরে শুনতে পান একটা ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। বাবা গো, ওই যে সকালবেলা আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, এত রাত হয়ে গেল এখনো বাড়িতে আসলেন না। আপনি কি জানেন না বাবা, আপনাকে ছাড়া আমি খাইও না, আপনার ছাড়া কোনোদিন আমি ঘুমাই না। ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি সেই হয়তো এই সন্তানের বাপ হবে। সুবহানাল্লাহ কোন। ওমর ফারুক ওই বাচ্চাটার সামনে এসে বললেন, বাবা, তোমার বাবা হয়তো কোনো কাজে আজকে আটকে গেছে, আজকে তোমার কাছে আসতে পারে নাই। আমি তোমার বাবার দরদ নিয়ে আমি তোমার কাছে খাবার নিয়ে এসেছি বাজান, এই খাবার নিয়ে যায় তুমি সহ তোমার মা খাও। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বলতেছে, রে নিশিরাতের পথিক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা ওমরকে বলতেছে, এ নিশিরাতের পথিক, এই তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ওমর শুন করছে, ওরে বাবা রে, এ বিচ্ছু রে। সুবহানাল্লাহ খান। একটা 6-7 বছরের বাচ্চা ওমরকে বলতেছে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান যারা দাবি করবে তাদের প্রত্যেককে হাতে হাতে কোরআন তুলে দিতে হবে। জোরে কর কথা ঠিক কি না? এই কোরআনের সূরা মুলুক যখন পড়বে তখন বুঝবে রাজনীতি কারে কয়। আমার সঙ্গে দুটো আয়াত পড়েন। তাবারাকাল্লাযী, পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ছোট্ট বাচ্চা বলে, পথিক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওমরকে বলতেছে ছোট বাচ্চা, তুমি কি আল্লাহর কোরআন পড়োনি? আল্লাহ কোরআন বলেছেন আল্লাহর পরেই হলো বাপ মা। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহর পরে কে? এ কথা কন না কেন? আল্লাহর পরে কে? তাহলে আমার বাবা জীবিত থাকতে তুমি আমার বাবার দরদ দিয়ে আমাকে খাবার দিবার চাও? শুনে নাও পথিক, আমার বাবা ছাড়া দুনিয়ার অন্য কাউরে আমি বাবা মানি না। মানে দয়াল বাবা, কেবলা কাবা, এগুলো একটাও মানি। আজকে আমাদের বাবা কম না বেশি? আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এরকম আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। শালি বাবা, কেল্লা বাবা, কানা বাবা, ন্যাংটা বাবা। আপনার বলেন তো, বাবা বেশি হওয়া সন্তান বৈধ না অবৈধ? কেউ যদি বলে আমার 2 বাপ রে, তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে।
তাহলে বাবা কয়জন? আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একটা ছোট্ট বাচ্চার কাছেও একটা খলিফা ধরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন বাবা তাহলে তুমি আমার কান্দে চড়াও। হযরত ওমরের ছোট বাচ্চাকে কান্দে করে নিয়ে জেলখানার দরজায় গিয়ে বলতেছে ওই ঘরের মধ্যে তোমার বাবা বন্দি আছে। এবার ছোট বাচ্চা জেলখানার দরজায় গিয়ে হুঙ্কার মারতেছে বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করলো? একটা বার খালি তার নাম কও, আমি তাকে সাইজ করব। জোরে কোন কি করব? কে তোমাকে জেলখানায় বন্দি করলো? একটাবার তার নাম বলো, আমি তাকে সাইজ করব। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। বাবা যখন বন্দি থাকবে তখন সন্তান এরকম হুঙ্কার মারলে বুঝতে হবে এরাই হলো বৈধ সন্তান। সুবহানাল্লাহ। আজকে বাপ বউ খাবার না দিলে বাপ মা খাবার পায় না। এই তুই কেমন মরদ? হ্যাঁ, বউলে যে শহরের বাসার থাকো আর বাপ মা গ্রামের বাড়ির থাকে, তুমি কেমন মরদ? যে মা যে বাবা না খাইয়ে খাইয়ে তোমারে বড় করছে, তোরে কথা কর না কেন? আজকে সেই বাবার খেয়াল নেই, বউ যা খাই তাই। ওমর ফারুক দেখতেছে একটা ছোট্ট বাচ্চা হুঙ্কার মারতেছে বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করছে, খালি নাম কও। সঙ্গে সঙ্গে বেদুইন সাহেব বললেন বাজান রে আমাকে যে জেলখানায় বন্দি করেছে তার নাম হলো হযরত ওমর। ছোট বাচ্চা জেলখানার দরজায় বসে পড়ে কান্দের বলে বাবা ওই মহামানব যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে তুমি অন্যায় করেছো। এখনই কি বলতে নাম কও, আমি তাকে সাইজ করব। যে নাম কইছে জেলখানার দরজায় বসে বলতেছে বাবা ওই মহামানব যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে তুমি অন্যায় করছো। আচ্ছা হযরত ওমর যে মহামানব, এই শিক্ষাটা ওই ছোট বাচ্চারে কে দিছে? কথা কন না কেন? কে দিছে? আল্লাহ দিছে। এই যে বাপ বসে আছে জেলখানার ওই বাপই দিছে। যখন রাত্রে ঘুমাই না তখন বেটা কি কয় বাজান? ঘুমায়। ঘুম ধরতেছেন আব্বু, তাহলে একজন মহামানবের গল্প শোন। সোনাল্লাহ বলে আর আমরা কি দিই? মোবাইল দেখ। এখন ছোট বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, আপনি বুঝবার পারতেছেন না এই মালটা বড় হলে কি হবে। আজকে ছোট বাচ্চা, যারা ছোট বাচ্চা শোনেন, একটা ছোট বাচ্চাকে আমরা মোবাইল ছাড়া কান্না খাওয়ার পারতেছি না। জোরে কোন কথা ঠিক? ছোট বাচ্চা। তাহলে ওই যে যারা খাড়া হয়ে আছে ওরা কি করতেছে? তাহলে চিন্তা করতে হবে মোবাইল এমন একটা পর্যায়ে আমাদের পৌঁছায় দিছে, এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। আমাদের ছেলেগুলোকে সংশোধন করতে গেলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। যেই বলছে খালি নাম কয়। এই কথাগুলো খেয়াল করে শোনেন। আজকের মাহফিল অতিথি সাহেব নাকি প্রতিনিধি? আচ্ছা ঠিক আছে। সেদিনও ভাই মনে হয় সাধুবাড়ি গেছিলেন নাকি? আচ্ছা, মানে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি তো বুঝতেছেন সামনে 7 তারিখে নির্বাচন, ব্যস্ত থাকার কারণে প্রতিনিধি। সেদিনও সাধুবাড়িতে ভাইকে আমি দেখছিলাম, আলহামদুলিল্লাহ উনি এসেছেন। হয়তো কিছুক্ষণ পরে কিছু কথা বলবেন, আমি তাকে মাইক দিব, অসুবিধা নেই। কিন্তু তার আগে যে কথাটা আমি বলতেছি একটু খেয়াল করে শুনুন। শুনতেছেন খেয়াল করে? তাহলে নাম কইছে, কি কয়? তাহলে নাম কইছে এখন বাপের পক্ষে না ওমরের পক্ষে? নাম শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমরের পক্ষে বলতেছে বাবা ওই মহামানব যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে তাহলে তুমি অন্যায় করেছো। ওই যে হযরত ওমর মহামানব, এইটা কিন্তু তার বাবাই তাকে শুনাইছে গল্পে গল্পে। আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা খলিফা হিসেবে দিছে, আমাদের নেতারে তুমি জানো। ছোট্ট বাচ্চা বলে বাবা তাহলে নেতার কিছু বলেন। ওই বেদুইন সাহেব বলতেছে তাহলে শোনো, আমাদের খলিফা হযরত ওমর রাত্রেবেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখে।
একদিন গভীর রাত্রে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় তাঁবুর মধ্যে কি যেন রান্না করতেছে। ছোট ছোট বাচ্চারা খালি কান্দে আর বলে, মা আর ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছে? কিন্তু ওমর ফারুকের আর ধৈর্য হলো না। কে রে, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় বড় 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল তাও সিদ্ধ হয় না, এটা কি গোস্ত রে? ওমর ফারুক আস্তে করে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা মারে, এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, তোমার কি অন্তরে একটু দয়া মায়া হয় না? মা বলতেছে, পথিক তোমার রাস্তায় তুমি যাও, বর্তমানে যেই বিপদে আছে আমার আল্লাহ পর্যন্ত আমার দিকে তাকায় না। মানুষ যখন খুব কষ্ট হয় তখন কিন্তু, আমি একবার আমার মুসল্লিদের বললাম, ভাই লাইলাতুল বরাতে আমরা সারা রাত জাগবার চাই। গরিবরা বলছে, হুজুর যা সিন্নি সালাত আছে তাড়াতাড়ি দেন তো, আমরা নিয়ে যা ঘুম পাড়বো। আমি বললাম, কে রে বারে, আজকে সারা রাত একটু জাগলে আল্লাহ তাআলা বহু সওয়াব দিবে। আমরা হিসাব করছি হুজুর, সারা রাত আল্লাহ ফেরেশতা নিয়ে ধনীদের সম্পদের হিসাব করে, যখন ফজরের সময় হয় তখন ফেরেশতাকে আল্লাহ গরিবের কি আল্লাহ কাছে যা আসবে তা আমাকে কিছুই হয় না হুজুর, খামাখা রাত জায়গায় কি করবো? আমি বললাম, তাহলে তোমরা যে বাড়ির যা ঘুমাবো পারবে কি করো হুজুর, আল্লাহ কিছু না দিলেও ভাঙ্গা ঘর থাকলে আমাদের ঘুম আছে হুজুর। আমি বললাম, দেখো তুমি এই মসজিদের সবচাইতে গরিব মুসল্লি, তোমার ঘুম আছে। এই মসজিদের যে সবচাইতে ধনী মুসল্লি 3-4 বার হজ করছে। আমি বললাম, মামা, তাকে মামা করে বলি, মামা আপনার রাতের ঘুমের খবর কি? মা বলতেছে, বছর 4 হলে আমার ঘুম নাই। দেখছেন, ধনী লোকের ঘুম নাই আর গরিব সারা রাত ঘুমায়। আল্লাহ তোমাকে ঘুমের যে শ্রেষ্ঠ নিয়ামত নামকুল সুবাতা দিয়েছে, যার কারণে সারা রাত আল্লাহর ইবাদত করা দরকার। মুড ট্যাবলেট খায় তাও ঘুম ধরে না, আর গরিবেরা ইটা মাথা দিয়ে ঘুমায়, তারপরেও তার লাখের সাউন্ড পাওয়া যায়। একটু মনোযোগ দিবেন। হযরত ওমর চোখের পানি নিয়ে বলতেছে, মা তাহলে তোমার গোশত কি সিদ্ধ হবে না? মা বলতেছে, ও পথিক তুমি কি জানো আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে। আমরা শুনতে পাইলাম মদিনার নেতা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, আর সেই ভালো মানুষের দেশে এসে বিকেলবেলা তার কাছে যাবার চাইলাম, এত মানুষের ভিড়, আমি একজন অসহায় নারী তার কাছে যাইতে পারলাম না। আমি মদিনার মধ্যে তাঁবু টাঙ্গাইলাম, আমার 2টা সন্তান ক্ষুধার্ত, ওরা বারবার শুধু খাবার চায়। ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়েছি, আর নিচে জাল দিচ্ছি, আর ওদেরকে শোনাইতেছি, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার গোশত সিদ্ধ হওয়ার আগে ওরা যদি ঘুমায় যায়, শুধু সান্ত্বনা স্বরূপ গোশত সিদ্ধ করতেছে, আসলে গোশত না, পানি আর পাথর। কিন্তু আমার সন্তানদেরকে এত ক্ষুধা লাগছে, ওরা কান্না থামাবার পারতেছে না। আমার মনে হয় আগামীকাল উমরের দরবারে আমার জেতা সন্তানকে আমি নিয়ে যাবার পারবো। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায় সালামকে ডাক দিয়ে বললেন, আবু সালাম তাড়াতাড়ি 1 বস্তা খাদ্য আমার কাঁধে তুলে দে। চাকর আব্দুল সালাম বলতেছে, আমির আল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে খাদ্য নিয়ে? আমি যাব, আপনি আমির হয়ে কেন বস্তা নেবেন? আমি চাকর বস্তা নিবার চাই। ওমর ফারুক কান্দার বলে, সালাম রে, একজনের পাপের বোঝা আর একজন নিতে পারে না, দে বস্তা আমার কান্দে তুলে দে। খাবার বস্তা কান্দে নিয়ে যখন ওমর ফারুক দৌড়ায়, পিছন দিক থেকে চাকর সালাম বলে, আমির আল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক কান্দার বলে, রে সময় মতো যদি যাবার না পারি তাহলে ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া দিবে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বস্তা নিয়ে তাঁবুর কাছে গিয়ে বলতেছে, মা এই তাঁবুর মধ্যে খাবার আছে, তুমি রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে যখন হালুয়া আর রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে দেয়, ওই 2 বাচ্চা ফেল ফেল করে ওমর দিকে তাকায় থাকে আর মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও।
মা ভিতর থেকে বলতে যে কে অধম, কে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আমি সারা জীবন সাধনা করেছি, তোমার মতো একটা ভালো লোক দেখতে পারি নাই, আজকে প্রথম দেখলাম। উমর যদি খলিফা না হইয়া আল্লাহ তোমাকে খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। বাবা, ওই মহামানব যদি তোমাকে জেলখানায় বন্দি করে থাকে, নিশ্চয়ই তুমি অন্যায় করছো। তাহলে হযরত ওমর যে মহামানব, এই কথা কিন্তু ওর বাবাই ওরে শুনেছে, ওরে কোন কথা ঠিক কিনা। আর এই কথা শোনার পরে যখন উমরের নাম শুনেছে, তখন সন্তান কার দিকে? কি অন্যায় করছো বাবা, তুমি আমাকে বলো ওমর ফারুক কোন দিকে থাকে, আমি সেখানে গিয়ে তার পাও ধরে হলেও আমি তোমাকে জেলখানা থেকে বের করার চেষ্টা করব। বেদিন সাহেব বলতেছে, বেটারে ওমর ফারুক পাও ধরার নেতা না, যে তুই পাও ধরলি আর তোর বাবাকে জেলখানা থেকে বের করে দিল, এ ধরাধরির নেতা উমর না। তুই যদি তোর বাপকে বের করবার চাস, তাহলে উমরের কাছে না যা, শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন কি মন্ত্রী, একটু জোরে বলেন কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী আছে না নাই? বোঝা লাগবে ভাইজান যে 90% মুসলমান, আমরা কিন্তু শতকরা কয় ভাগ? 90% মুসলমান। হিন্দু 2-4 থাকতে পারে, থাক, অসুবিধা নেই, কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষা কি? আগে তো আমরাও প্রাইমারি পড়ছি, তখন তো আমাদেরকে প্রাইমারিতে কায়দা পড়াইছে আমপারা, তখন আমপারা বলতে সিবারা পড়াইছে প্রাইমারি। আর এখন ইরিং বিরিং তিরিং, একদম বাগদম ঘোরাদম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি গেল কমলা ফুলি। আপনি জানেন ছোট বাচ্চারা হলো মাসুম, যা শিখাবেন তাই শিখবে। জোরে কোন কথা ঠিক না? ছোট বাচ্চারা হলো বেগুনা মাসুম, আর বেগুনা মাসুম বাচ্চাদেরকে আমাদের শিক্ষামন্ত্রীর কোন শিক্ষা দেওয়া লাগবে, এ ব্যাপারে তার গবেষণা করার দরকার আছে না? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্ভ্রান্ত এবং দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। শিক্ষামন্ত্রী হযরত আলী খালি উমরের সময় শিক্ষামন্ত্রী না, আল্লাহ নবী যখন মদিনার খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তখনও আলী শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী আর পাল্টায়নি। কি জন্য পাল্টায়নি? কারণ রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রীর মধ্যে কি শিক্ষা আছে? আলীর মধ্যে কি শিক্ষা আছে? খালি কোরআন। আপনারা হয়তো আলীর জীবনে পড়েন, যতগুলো মসলা ফিকার বিষয়ে যতগুলো কথা আমরা পাই, সব হযরত আলীর কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার হযরত ওমর তো জেরুজালেমে গেছিল উটের পিঠে চড়ে, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে রাখালকে বলতে, এখন তুই উটের পিঠে চড়, আমি রশি ধরি। রাখাল বলতে, আমির আল মুমিনিন কোন কি, আমি উটের পিঠে আর আপনি রশি ধরবেন, এটা সম্ভব? ওমর বলতেছে, পাগল, এখন রাস্তার মধ্যে কে কাটছে নিলে, তুইও যা হুমো তাই, এতক্ষণ তুই কষ্ট করছিস, এখন উটের ওপর আমি দড়ি ধরে যাই। কিন্তু এই ভাগে পড়তে পড়তে এই শেষটা হচ্ছে হয়তো ওমরের ভাগে। একে রশি ধরে জেরুজালেমের পাদদেশে, জেরুজালেম এখন যুদ্ধ হচ্ছে, ওই জেরুজালেম খ্রিস্টানরা আইসি ওমর ফারুককে আভ্যর্থনা দিতে, কিন্তু এসে ওটের উপর যিনি বসে আছে তাকে উমর মনে করে একটা চৌকিয়া এনে একজন পিঠ মোড়াতে বলতেছি, আমির আল মুমিনিন এই চৌকিয়ার উপর পা দেবেন, তারপর পিঠের উপর পা দিয়ে আস্তে করে নামবেন। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেস। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আপনি কান্দেন কেন? রাখাল বলে, জেরুজালেমের লোকেরা, তোমরা হযরত ওমরকে চিনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান করতেছ, অত রশি ধরে জমিনে যিনি দাঁড়ায় তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে, তখন এমন সমাজ মুসলমানেরা দেখতে পাবে। খ্রিস্টানরা বলতেছে, তাহলে খামাখা এই খ্রিস্টান ধর্মে আমরা থাকবো কেন? আমরা মুসলমান হবার চাই। কিছুই লাগলো না, ওয়াজও করা লাগলো না, যুদ্ধ করা লাগলো না, হাজার হাজার খ্রিস্টান উমরের হাতে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু একজন আসলে বেঁকা, বোঝেন না? এখানে যত মানুষ আছে সবাইকে ফজর পড়বি দেয়, আপনি যতই নামাজের ওয়াজ করেন তারপর আমি বেঁকাই।
না, এটাও যে এক মুরিদের ওয়াজ আছে, আমার ওয়াজে শুনছেন, পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমি জিন হাজির করা শিখবো। তো দোয়া দৌড় দিচ্ছে, ওই বাড়িতে এসে চোখ বন্ধ করে যেই দোয়া পড়ছে জিন হাজির। জিন বলছে, হুজুর আমার ডাকলেন কেন? আমি কিন্তু বেকারের চাই না, কাজ দেন। তা বলে, হ্যাঁ ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে। জিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিছে, বলতেছে এখন কাজ দেন। বলে অনেক ভালো ভালো খাবার এনে দে। জিন ভালো ভালো খাবার এনে দিছে, এখন বলছে জিন, হুজুর আমার কাম দেন, অনেক টাকা লাগবে রে, এনে দে। টাকা পয়সা যখন মুখের সামনে স্তূপ করে দিছে, জিন বলে আমার কাজ দেন। বলে আমার তার কোনো কাজ নাই। জিন বলে, কাজ দিবার না পারলে আপনি ঘাড় ভাঙবো, কারণ আমি বেকার থাকবার চাই না, কাজ চাই। মুরিদ মারছে পীরের কাছে দৌড়, পীর কাছে দৌড়ে আসকে বলে, এমন এক জিন হাজির হয়েছে, হুজুর খালি কাজ চাই, আমার তার কাজ নেই। বলে, জিন কোথায়? ওই আসতেছে। জিন আসার পরে পীর সাহেব বলতেছে, আমার মুরিদের নাই কিন্তু আমার আছে। জিন কয়, তাহলে কাজ দেন হুজুর। বলে, কুত্তার বেকা না, সোজা কর যা। জিন টানে সোজা হয়, ছাড়া দিলেই বেকা হয়। জিন কয়, এমন কাম পানোরে, কিয়ামত হবে কিন্তু সোজা হবে না। সরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এমন কিছু শ্রোতা আছে ভাই, যে অ্যাঙ্গেলেই তাকে ওয়াজ শোনেন, ওই যা আসলো সবাই মুসলমান হলো, কিন্তু ওই শালা বেকা। ওই আর মুসলমান না হয়ে এক দৌড়ে পাদ্রির কাছে গেছে। পাদ্রি মানে খাজা বাবা। হুজুর বসে বসে জিকির করতেছেন, মদিনার উমর এসে সব মুসলমান বানাছে। পাদ্রি উমর ফারুকের কাছে এসে বললেন, ও মুসলমানের খলিফা ওমর, আমি পাদ্রিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। পাদ্রি বলতেছে, ওদের মতো অত সহজে মুসলমান হব না, আমি মুসলমান হব যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিবার পারো। ওমর ফারুক বলে, পাদ্রি রে কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত লাশটা জীবিত, ওই কবরের নাম লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একই সঙ্গে যমজ জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একসঙ্গেই 2 ভাই মরছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন, এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে? ওমর বলে, পাদ্রি ভাই তোমার প্রশ্নের মতো আমি জীবনও শুনি নাই, উত্তর কেমনে দেব? পাদ্রি বলতেছে, তাহলে আমি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনাত ফিরে আসলেন, হযরত আলী সাক্ষাৎ করতে গিয়ে থেকে ওমরের মনটা ভার। বলে, আমির আল মুমিনিন জেরুজালেমের খবর কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, একটা পাদ্রি মুসলমান হলো না। তো হইল না কেন? বলে, 4টা প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারিনি। বলে, কি প্রশ্ন করছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতে এটা হলো, মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হচ্ছে, তখন আল্লাহ তাআলা দরিয়াকে রাস্তা বানাই দিল, ওই সময় সূর্যের আলো পড়েছে। আর ফেরাউন যখন পার হওয়ার ছিল, ওই যে মিলে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। অনুসরণ করছি, ওরে বাবা রে। 2 নম্বর প্রশ্ন, এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাম। ওমর বলে, আলী রে 3 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই যমজ একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পর একই সঙ্গে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম জানতে চাই। ও আলী বলতেছেন, এক ভাইয়ের নাম হলো ওজাইর আলাইহিস সালাম, আর এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম। উমর সিল্লাহ বলে, আলী রে এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ তাআলা জীবিত রাখে। এমনি শিক্ষামন্ত্রী যা, আমার যদি কারাগার থেকে বের করার চাস, তাহলে শিক্ষামন্ত্রী আলীর কাছে যা। কারণ আমি যেখানে 3টা ওয়াজ করেছিলাম, নবী সব সাহাবী ছিল, কিন্তু শিক্ষামন্ত্রী ছিল না। যদি থাকতো তাহলে কারাগারে ঢোকা লাগতো না, আমার গলা ফুলের মালা দিত। সুবহানাল্লাহ। এখন এই ছোট বাচ্চা শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দিকে রওনা দিচ্ছে। এখানে রাইকে আমি ভাইকে এখন মাইক দিচ্ছি, কারণ আমার ওয়াজ তো খালি শুনবেনি, তো ওনার আবার তো একজন ওটা বসে করবেন না, খুব বেশি লম্বা কথা বলে না, সেদিন আমি দেখছি। হ্যাঁ, খুব অল্প কথাই বলে। জি, উনি কথা বলবেন, আপনার ধীরস্থির ভাই তার কথা শুনবেন। মাইকটা চালু করে দাও, কুটি যাও ভাই, এটা চালু করে দাও, এটা
আমি বলে দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত জ্ঞান গর্ব কোরআন হাদিস থেকে আলোচনা শুনছিলাম। আপনারা জানেন আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনারা কেউ যাবেন না, ওয়াজ চালু থাকবে, ওয়াজ তো হবে। আপনারা সবাই বসেন, সামান্য সময় উনি কথা বলবেন। এই নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ মুজিবুর রহমান মজনু, সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ, ওনার পক্ষে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ সাহেব আপনাদেরকে সালাম দেবে, সামান্য তুমি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফুরা পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, অধ্যক্ষ শেরপুর শহীদ আলিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসা, সহসভাপতি অনেকজন আছেন, যারা সহসভাপতি আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের সভাপতি মহোদয় উনি বলেছেন, শেরপুর ধনুক নির্বাচনী এলাকায় যিনি জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগ মনোনীত জননেতা আলহাজ মুজিবুর রহমান মজনু। এখানে প্রধান বক্তা আপনাদের অত্যন্ত প্রিয় বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ফজলুর রশিদ মিয়া, কাহালু, বগুড়া। আমি এবং সামনে আমার বাপ ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি আমাদের যে নির্বাচনের প্রার্থী জননেতা আলহাজ মুজিবুর রহমান মজনু, তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে সময় নিব না, আসলে এরকম সভা আরো 2-3টা জায়গায় ছিল আর কি। মনে করলাম শেরপুর বাড়ি ফেরার পথে এখানে একটু সালাম দেওয়া যায়। আর এখানে প্রার্থী নিজে আমার ফোনে বলছে, যে কারণে আমি জানি যে এত রাতে আসলে প্রধান বক্তাকে থামিয়ে দিয়ে বক্তব্য দেওয়া এটা আসলে একটু অকঠিন লাগে, একটা আলোচনার ইয়েটা নষ্ট হয়ে যায়। তো তারপরেও এখন আপনারাও দাওয়াত দেন, আমরা না আসলেও মনে করেন বিপদ। যে মুজিবুর রহমান মজনু সাহেবকে আমরা প্রধান অতিথি করলাম, ওনার পক্ষ থেকে তাইও এলো না, তার কোনো প্রতিনিধিও আসলো না, যে কারণে আসা। তো মুজিবুর রহমান মজনু সাহেবকে আপনারা সবাই চেনেন। উনি 4বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা পরিষদের 2বার চেয়ারম্যান ছিলেন। 55-56 বছর হলো উনি রাজনীতি করেন। ওনাকে ব্যক্তিগতভাবে ওনাকে চেনেন। উনি আসলে কিন্তু দলমত সবকিছুর ঊর্ধ্বে থেকে, বিশেষ করে আমরা কাপুরার যারা মানুষ আছি, আমরা শেরপুর পৌরসভার সংলগ্ন। আপনারা জানেন যে উনি 20 বছর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। উনি আসলেও দলমত দেখে কখনো উনি বিচার সালিসের থেকে শুরু করে সর্বকিছুই উনি কিন্তু দলমতের ঊর্ধ্ব করেন। এখানে যে আমাদের অধ্যক্ষ মহোদয় যে আছেন, উনি ওনার প্রতিবেশী, ওনার বাড়ি রাস্তার এপার আর ওপার। উনি নিজেও জানেন, উনি একটি মাদ্রাসাপুরের ঐতিহ্যবাহী যে মাদ্রাসা, এই মাদ্রাসার উনি অধ্যক্ষ। তো ওনার ব্যাপারে এটা আছে যে উনি আসলে ন্যায় ন্যায্য বিষয় ন্যায় চলে। আপনাদের এলাকারই সন্তান, উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। ওনার এই প্রাপ্তিটা অনেক আগেই হওয়া উচিত ছিল, ভাগ্যে ছিল না। আল্লাহ যখন ওনাকে কবুল করেছেন, তখন আল্লাহ ওনার এই মনোনয়নের ব্যবস্থা করে দিয়েছেন। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে ওনাকে অধিক সংখ্যক ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার খুব ভালো সম্পর্ক আছে রাজনৈতিক ভাবে। উনি এলাকার মানুষের উন্নয়ন করতে পারবেন, এটি আপনারাও বিশ্বাস করেন। এই কারণে
যে তৃতীয় শ্রেণীর একটা পৌরসভা ছিল আমাদের এই শেরপুর। উনি কিন্তু 1996 সালে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নতি করেছেন। এটা শেরপুরের সবাই জানে, সবাই স্বীকারও করে, সব দলের লোকই স্বীকার করে। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। উনি একজন পরেজগার মহিলা। উনি কিন্তু নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। তো ওনার এই সম্প্রতি সারা বাংলাদেশে 564টি উনি মডেল মসজিদ স্থাপন করেছেন। মসজিদ স্থাপন করে নির্দ্বিধায় একটি ভালো কাজ না, আপনারা কি বলেন? ভালো কাজ না? তো যাই হোক, ওনার বাবাও আপনার এই যে আমার হুজুররা যে যেমন আমাদের শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটা কিন্তু ওনার বাবাই করে গেছে, ওনার ওই আমলই হয়েছে। তারপরে আপনার এই যে বিশ্ব ইজতেমা, এটা ওনার বাবার অবদান। আপনার মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা, এটাও কিন্তু ওনাদেরই অবদান। এখন মনে করেন যে জেনারেল শিক্ষা এবং এই যে মাদ্রাসা শিক্ষা, এখানে একটা বেতন ভাতারও কম ভাড়া ছিল আগে। এগুলো কিন্তু সমতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 ক্ষমতায় আসার পর উনি কিন্তু এইগুলো সমতায় নিয়ে এসেছেন। তো ওনার ইসলামের প্রতি দরদ, ভালোবাসা সবকিছুই আছে। আবার মনে করেন যে এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে আবার আরবি বিশ্ববিদ্যালয় কিন্তু উনি স্থাপন করেছেন। আসলে পড়াশোনার আসলে দুটো মাধ্যম আছে, যে যেটা নেন। এখন আমার সন্তানকে আমি হয়তো বাংলা লাইনে ভর্তি করে দিলাম, আবার আর একজনের সন্তান হয়তো মাদ্রাসায় ভর্তি করে দিলাম। তার মানে কি, শিক্ষা বোর্ডের আন্ডারে, এই সরকারের আন্ডারে মাদ্রাসা যে পড়তে চায়, তার মাদ্রাসার যারা ছোটবেলার থেকেই কোরআন শিক্ষা দিবে, তারা মাদ্রাসায় পড়াতে পারে। আবার যারা মনে করেন যে ওই লাইনে না যাবে, জেনারেল লাইনে যাবে। এখন মাদ্রাসা লাইনে বেশি পড়লেই আরো বেশি লাভ এই কারণে সমতা, মানে মর্যাদা সমান। এখানে আগে যেমন মনে করেন যে টাইটেল পাস করার পর আবার জেনারেল লাইনে পড়ার জন্য আবার ইন্টারমিডিয়েটে পড়তে হয়েছে। এখন একটা তা না, বরং মাদ্রাসায় পড়লে আপনার লাভ একদিকে হলো আপনার কোরআন শিক্ষা পাচ্ছেন আপনি ছোট থেকে, আবার মর্যাদার দিক দিয়েও আপনার সমমান। কারণ যে যে পথ বেছে নেয়, যেমন হুজুর যেমন বলেছে শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী যা আছে, আসলে উনি যে বলছেন যে পাঠ্যক্রমে যে এরকম আছে, এটাও অসঠিক না। কিন্তু এই শিক্ষামন্ত্রীর আন্ডারে আমার মনে করেন যে মাদ্রাসার যারা পড়ে, সেখানে কিন্তু আবার আরবি কোরআন ছোট থেকে কিন্তু কোরআন শুরু হয়েছে, তাই না? বিষয়টা কিন্তু তাই। আসলে মাধ্যম হলে দিতে আমি অভিভাবক, আমি যদি মনে করি যে আমার এই দিকে যাওয়া উচিত, তবে আমাদের একজন মুসলমান হিসাবে কোরআন শিক্ষা থাকা, এটি ছোট কোমলমতি শিশু, ওনারা ছোট অবস্থায় যদি কোরআন শিক্ষা না হয়, বড় হলে আসলে সম্ভব হয় না। এদিক থেকে আমি হুজুরের কথা আমি 100% সমর্থন করি। কারণ ছোটবেলার যে ব্যথা থাকে, ওই ব্যথা বড় হলে আর থাকে না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, জননেতা মুজিবুর রহমান মজনুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনার মনের মকসুদ পূরণ করেন এবং জনগণের সেবাদান করতে পারেন। আমি সেদিন হুজুরের ওখানে কথা বলে যাওয়ার পর আমি মজনু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, আমি ওনার কথা বললাম। আপনার খুব ভালোভাবে চেনে এবং জানেন, এবং আপনার সম্বন্ধে কথা হলো অনেকক্ষণ। যাই হোক, ওনার মা মারা গেছে যেদিন সাধু বাড়ি আপনার ওইদিন জলসা হয়। আসলে উনি একজন দায়িত্ব নিছেন জন্য কিন্তু ওইদিন সাধু বাড়ি এসেছিলেন, কারণ মা মারা গেলে কিন্তু ওইভাবে কেউ আসে না। তা আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আপনারাও দোয়া করবেন ওনার মাকে যেন, এবং আমাদের যাদের মা বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে, সবার জন্য দোয়া রাখবেন। আপনারা যেহেতু এখানে উপস্থিত হয়েছেন, হুজুরি হয়তো দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আর এই যে একটু ডিস্টার্ব দিলাম, এই জন্য আমি নিজেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সাথে সাথে চালু করবে।
যারা দাঁড়িয়ে আছেন আপনার বসেন তো, আর যারা বসে আছেন একটু জমে বসেন ভাই, আল্লাহর হস্তে। কার হস্তে? 2-4 জন উঠে গেছে তো ওরা আবার আসা পিছনে জায়গা নেবে, সামনে আর পাবে না। এই জন্য জায়গা পরিবর্তন করেন। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলেন। এটা যে জান্নাতের বাগান আপনাদেরকে বিশ্বাস হয়? এই যেটা রিয়াজুল জান্নাত, বেহেশতের টুকরা, বিশ্বাস হয়? তাহলে বিশ্বাস হলে 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। আপনি যেখানে বসেছিলেন মনে করছেন উষুম হয়েছে, আর একটি বসে ঠান্ডা লাগবে, তা না। হ্যাঁ, এই জন্য আপনারা একটু জায়গা পরিবর্তন করে সামনে চলে আসেন, আল্লাহর রাস্তায় আসেন। যারা চলে গেছে ওরা সবাই পিছনে জায়গা পাবে, আর সামনে আসবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে না? মহব্বতে আল্লাহর জিকির করতে হবে অন্তর থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ। লিকুল্লি শাইইন সিগালাতুন ওয়া সিগালাতুল কুলুবি যিকরুল্লাহ। যদি আপনার অন্তরকে পরিষ্কার করতে চান, আল্লাহর জিকির ছাড়া সম্ভব নয়। আপনি কাপড় পরিষ্কার করেন না কি দিয়া? সাবান দিয়া, সোটা দিয়া। এখন সোটা তো নাই, গুঁড়া সাবান দিয়া। তাহলে আপনার অন্তর পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। তো মাঝে মধ্যে জিকির করতে কি সমস্যা হয় আপনাদের? ওই জিকির তো ভালোই পারেন। হ্যাঁ, আমি শুনছি তো যে আপনার এলাকায় ওই জিকির খুব ভালো হয়, 2-3 দিন পর্যন্ত হয়, তারও বেশি হয়। তা এই জিকির করতে অসুবিধা কি? এই জিকির করলে কি লাভ? এই জন্য মাঝে মধ্যে একটু জিকির হচ্ছে, একটু চাপার জন্য ভাই, বোঝেন না? ফাঁকা রাখলে হবে না তো। আপনারা যখন উঠে যাচ্ছিলেন তখন সভাপতি সাহেবের মন খুবই খারাপ। জি জি জি, মন খুবই খারাপ। আমাকে একটা স্লিপ দিয়ে কয়, হুজুর কিছু একটা আদায় করা দরকার, যেভাবে যাওয়া শুরু হলো। আমি কইলাম ভাই, একটা লোকও যাবে না, যারা গেছে ওরা আবার ফেরত আসবে, ঠিক কিনা বলেন? সব আমার দেখা 38 বছরের দেখা, এরকম একটু করেই। একটু ওটা বসা না করলে মাজা ঠিক আছে কিনা দেখা লাগবে না? হাঁটু মাটু সব জমে গেল কেন ঠান্ডায়, একটু উঠে ওরা ট্রাই করতেছে। এই জন্য যারা গেছেন তারা আবার চলে আসতেছে ইনশাল্লাহ। আপনি একটু জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন জায়গায় ওয়াজ রাখছে মনে আছে আপনাদের? ওই ছোট বাচ্চা কি মন্ত্রীর কাছে যাচ্ছে? আরো জোরে, শিক্ষামন্ত্রীর কাছে একটা ছোট বাচ্চা যাবে। একটা শিক্ষা মন্ত্রী তার কাছে যাচ্ছে, কোন প্রোটোকল মেনটেন করতেছে নাকি? কাউকে ধরাধরি করা লাগবে নাকি? এখন একটা এমপির কাছে যাইতেও চামচা লাগতেছে। ধরে কোন কথা ঠিক কথা বল না। আর তুইয়া মুইয়া দেশ না রে, বাংলাদেশের মতন 96টা দেশের শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা গিয়া দেখে শিক্ষামন্ত্রীর দরজায় 2 জন যুবক দাঁড়িয়ে আছে। 2টা যুবক দাঁড়িয়ে আছে, চাঁদের চাইতেও তারা সুন্দর, যাদের নাম হলো হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা জানেন প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব সাইনি খুতবার মধ্যে আপনাকে শুনাই। আপনারা শোনেন নাকি? কি বলে? সাইয়্যিদুশ শাবাবে, আমি যেভাবে বলতেছি এইভাবে বলে, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটার নাম হলো হাসান আর একটার নাম হলো হোসাইন। ধরে এখানে সুবহানাল্লাহ। এই সময় তো মজার কথা আসতেছে। আচ্ছা ঠিক আছে, না না যাবি কেন? যাই তাই যাবো না, যাচ্ছে একটু সুযোগ পেলে আমিও যেতেন, আমার তো সুযোগ নেই। হ্যাঁ, ডাক্তার কইছে 1-1 ঘন্টা পর পর আপনি পেশাব না করলে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যাবে, মানে ডায়াবেটিস। যে যখন ওয়াজ করি তখন পেশাবের নিচের দিকে একটা ঝাঁকি পড়ে, 1 ঘন্টা পর পর করা লাগবে। আর 1 ঘন্টা পর পর পেশাব করবার গেলে আমাকে আমরা দাওয়াত দিবেন, এর সময় শেষ নেই, আর পারবি না রে। ওয়াজ করতে করতে পেশাব করবার যায়,
আমারও পেশাব লাগে, কিন্তু আমি যাই না। কিন্তু আপনাদের লাগলে আপনারা থাকেন না, যেরকম সভাপতি থাকলো না, আপনারা উঠে চলে যান, সুযোগ আছে। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। এই আয়াতকে আপনারা বিশ্বাস করেন? মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। যত প্রকার রোগ হোক, সমস্ত রোগের ঔষধ হচ্ছে আল্লাহর কোরআন। এদিন একটা স্লোগান আছে আমাদের বাংলাদেশে, সবাই দেয় না, মাঝে মধ্যে দুই এক দল দেয়। আমি কি দিব? আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি দেখেন, এক তকবীরে রাত ঘড়ির দিকে তাকা দেখেন 11টা বাজছে, কিন্তু আপনাকে সাইজ মনে হয় কেবল 8টা বাজলো। তকবীর দিলে মানুষের ঘুমও চলে যায়, শরীরের মধ্যে ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। কিন্তু শয়তান বেজার হয়, শয়তান খুবই বেজার। যত জোরে তকবীর মারবেন তত দূরে দৌড় দেয়। আল্লাহ রাসূল বলে এত জোরে তকবীর দিবা শয়তান দৌড়াইতে দৌড়াই তার পাছা দিয়া বাতাস বের হবে, পিছন দিকে কি বের হবে? বাতাস বের হবে। মাশাআল্লাহ, আপনার স্লোগান জোরেই দিয়েছেন। এবার এসেন হযরত আলীর দরজায়, দুইজন যুবক দাঁড়িয়ে আছে। এই দুইজন যুবক হলো হাসান আর হোসাইন। ছোট্ট বাচ্চা দুই যুবককে সালাম দিয়ে বলতেছে, এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি? এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি? এই লাঠি বেসু করে, এটা কার লাঠি? আমি বেসবার চাই। সামনে বাচ্চা ভালো মতো শোনো, তোমার মতনই ছোট বাচ্চা। তোমার বয়স কয় বছর? না না, এই যে পুচকা একটা সামনে আছে, এর মতোই হবে ওর বয়স। সুবহানাল্লাহ কন না কেন? বেদিন সাহাবীর সন্তান 6 থেকে 7 বছর। 7 বছরের সন্তান শিক্ষামন্ত্রীর দরজায় গিয়ে দুইটা যুবককে বলতেছে, এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি? হাসান হোসেন বলতেছে, এইটা হলো হযরত আলীর বাড়ি। সেই বাড়ি আমি গেছি, আমি আল্লাহ আমাকে দেখার তৌফিক দিছে। এই বাড়িটা আছে মদিনায়, এখন নাম দিছে মা ফাতেমার বাড়ি। কার বাড়ি? সাঙ্গানা, ভাঙ্গা। শিক্ষামন্ত্রীর বাড়ি হলো ভাঙ্গা। চৌকিদারও নাই, পুলিশও নাই, দুই বেটা থাকে দাঁড়ায়। সুবহানাল্লাহ কন না কেন? সঙ্গে সঙ্গে হযরত আলী ঘর থেকে বের হয়ে এসেছে। ছোট্ট বাচ্চাকে বলতেছে, এত ছোট মানুষ তুমি শিক্ষামন্ত্রীর খোঁজ করো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, আপনি না হলে আমার বাবাকে জেলখানা থেকে বের করা বড় কঠিন। আলী বলতেছে, ওমর ফারুকের মতন মহান ব্যক্তি যদি তোমার বাবাকে জেলখানায় বন্দি করে, দুনিয়ার কোন শিক্ষামন্ত্রীর উপায় নাই, তাকে জেলখানা থেকে বের করবে। সুবহানাল্লাহ কন। আলী বলতেছে, ওমর ফারুকের মতন মহান ব্যক্তি, জোরে গান, কি ব্যক্তি? যদি তোমার বাবাকে জেলখানায় বন্দি করে, আলীর মতন শিক্ষামন্ত্রীর কোন উপায় নাই। তারপরে তুমি ছোট মানুষ, আল্লাহর নবী ছোট মানুষকে স্নেহ করেছে। সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী কিন্তু হাদিসে বলেছে, ছোটদেরকে তোমরা স্নেহ করো আর বড়দের সম্মান করো, আর এর বয়স সামঞ্জস্য হলে মহব্বত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ছোটদের কি করো? স্নেহ করো। নবী কি করছে না খালি কয়ে গেছে? ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজে প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইলাম, কিন্তু দ্বিতীয় সিজদায় 100 বার সুবহান রাব্বিয়াল আলা কই, তাও যে মাথা তোলেন না। আল্লাহ রাসূল বলেন, ওমর দ্বিতীয় সিজদায় মাথা তুলতে চাইছিলাম 3 বার বলার পরে, কিন্তু দুইটা পবিত্র আমার পিঠের উপর এমন ভাবে বসে পড়ল, আমি তাদের এত স্নেহ করি, আল্লাহ তাআলাও তাদেরকে মহব্বত করেন, যার কারণে সিজদা থেকে মাথা তুলতে পারলাম না। এই দুইজনের নাম হলো হাসান আর হোসাইন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছোট বাচ্চাদের স্নেহ করছেন, আমাদেরও করা দরকার।
হযরত আলী ছোট বাচ্চাকে স্নেহ করে মহব্বত করে ওই বাচ্চার সঙ্গে জেলখানার দরজায় বেদুইন সাহাবীকে দেখে বলতেছে, ভাইজান এমন কি ওয়াজ করেছো যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দী করেছে? সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বললেন, মাত্র 3টা ওয়াজ করেছি। জোরে কোন কয়টা? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরাফ। এই 3টা ওয়াজ করার কারণে ওমর ফারুক সমস্ত সাহাবী এত খেপে গেছে যে খেপে যাওয়ার কারণে আমাকে হেফাজতের জন্য জেলখানায় বন্দী করেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আল্লাহু আকবার। ওয়াজ শোনার পরে কি তাকবীর দিছে? আলী আলী তাকবীর দিছে। আজকে মাঝে মধ্যে বক্তার ওয়াজে তাকবীর হয় না? জোরে কোন হয় কি হয় না? আমি নিষেধ করি, বেশি বেশি তাকবীর দিলে ওরা আবার খেপে যায়, মনে হয় হুজুর কিভাবে মারতেছিল, তার এত তাকবীর হয় কে? কিন্তু ওয়াজের মতন ওয়াজ হলে তাকবীর দিবার কোয়া লাগে না, এমনি বার হয়। তোর এখন কথা ঠিক কিনা? এমন 3টা ওয়াজ শুনেছে হযরত আলী, তাকবীর এমনি বার হয়ে গেছে। হযরত আলী বলতেছে, এত সুন্দর এত দামি ওয়াজ তুমি করেছো, এই ওয়াজ শোনার পরে তোমাকে জেলখানায় বন্দী করলো। তার মানে ওমর ফারুক সাহাবী তারা ওয়াজ শুনেছে ঠিকই, কিন্তু ওয়াজটা বুঝবার পারে নাই। ওয়াজটা কি করতে পারে না? বুঝবার পারে নাই। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরে বলতেছে, শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষে যায় তাহলে দুনিয়ার কোন ওমর আমার বাবাকে জেলখানায় বন্দী রাখতে পারবে না। সুবহানাল্লাহ না গান। আপনারা বলেন তো, হযরত আলীর খালি শিক্ষাই বেশি না শক্তিও বেশি? কি রকম শক্তি? আইরে বাকুলাই কামুজ দুর্গের দরজা যেটা লাগাতে লাগে 70, খুলতে 70 জন মানুষ লাগে, সেটা বানাতে ঢাল। ওটি বাঘের খাওয়া আছে। আল্লাহর সিংহ আসাদুল্লাহিল গালিব, ইসলাম গালিব করার ব্যাপারে আলীকে বলেছেন আল্লাহর সিংহ। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে খালি শিক্ষামন্ত্রী নয়, এটা শক্তি মন্ত্রী কওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলীর মতন মহান ব্যক্তি যদি আমার বাবার উকিল হয়, দুনিয়ার কোন ওমরের আদালতে আমার বাবাকে আর বন্দী রাখতে পারবে না। ছোট বাচ্চাকে হযরত আলী সঙ্গে করে ওমর ফারুকের দরবারে, ওমর ফারুক তখন মজলিস শুরা সাহাবীদের নিয়ে গল্প করতেছিলেন। কিন্তু হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আপনি কেন? বলে, এই ছোট বাচ্চার বাপকে আপনি জেলখানায় বন্দী করছেন, এই কারণে আপনার কাছে ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আইছি। ওই বাচ্চা এক দৌড়ে গিয়ে ওমর ফারুকের কপালে চুম্বন দিলেন। জোরে কারণ সুবহানাল্লাহ। আলী বলতেছে, এই পাগলা, কার কপালে চুম্বন দিলি? এই তোর বাপকে জেলখানায় বন্দী করেছে। ছোট বাচ্চা কান্দের বলে, এই মানুষটাই গভীর রাত্রে আমাকে কান্দে করে আমার বাবা জেলখানার দরজায় পৌঁছায় দিছে। এই মানুষটাই গভীর রাত্রে অর্ধ পৃথিবীর খলিফা আমার কান্দে করে আমার বাবার দরবারে পৌঁছায় দিস। ওমর ফারুক বললেন, আলী ভাই, আপনি না এসে যদি আমারে ডাকতেন আমি আপনার কাছে যাইতাম, কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা সমস্ত সাহাবী আপনাকে ওস্তাদের মতো সম্মান করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার মতন? ওস্তাদ। আপনারা বলেন তো, ওস্তাদের সম্মান ইসলামে আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশত শিক্ষকের সম্মান নাই। কিন্তু শিক্ষক না যদি ওস্তাদ কয় সেই সম্মান, কিন্তু শিক্ষকে আকডম বাগডম পড়ালে সম্মান করবি, আর যদি আলিফ বা তাসা পড়ায় হাই রে সম্মান। ভাই ওস্তাদ বলতেছে, কেরে নোমান, এই তুই মরুফির মধ্যে যাওয়া আসা করিস মাদ্রাসায়, তোর পায়ের যে স্যান্ডেল জুতে নেই। হুজুর, গরিব মানুষ কেমনে নিব? ওস্তাদ বলে, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাত যাবি। মাদ্রাসা ছুটি হলে নোমান ইবনে সাবেত হুজুরের কামরায়, হুজুর চৌকির তল থেকে এক জোড়া কাপড়ের জুতা বের করে বলতেছে, এই জুতা পুরাতন হয়ে গেছে আর আমি পায়ে দিই না, তোরে দিলাম, তুই পায়ে দিয়ে আগামীকাল থেকে মাদ্রাসায় চলে আসবি। নোমান ইবনে সাবেত হুজুরের কাপড়ের জোড়া জুতা নিয়ে বাড়ির দিকে যায় আর চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিয়েছে সেই জুতা আমি যদি পায়ে দেই তাহলে ওস্তাদের অসম্মান হবে।
বাড়িতে নিয়ে যায় জুতা পরিষ্কার করার পরে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবিত মাথার টুপি বানাইছে। কি বানাইছে? টুপি বানায় পরদিন মাদ্রাসায় হুজুর টাকা দেখে যা আসলো তাই। কালো খালিফা আজও খালিফা, ও আমার পুরান জুতা যদি ফেলে দিছে, মনে মনে চিন্তা করতেছে আমার পুরান জুতা বলে তুই ঘৃণা করে পাওয়া দিস। মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাত যাবি। গতকাল ছিল নরম, আজকের ভাষা কি? কিন্তু ওস্তাদকে সম্মান করার জন্য নোমান ইবনে সাবিত যতই গরম হোক না কেন তারপরেও মাদ্রাসার ঘরে ওস্তাদ চোখের তল থেকে চামড়ার চাবুক বের করে সমানে মার শুরু করলেন। মারতে মারতে এক সময় বলতেছে আমার যদি টাকা থাকতো তাহলে নতুন এক জোড়া জুতা তোরে কিনা দিতাম, টাকা নাই বলে পুরাতন জুতা দিলাম, আর জুতা ফাইলা দিয়া বাড়িতে গিয়া আজকে খালি পায়ে মাদ্রাসায় আইলি, এই রাগ করে তোরে মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান ইবনে সাবিত বলে হুজুর আপনি খালি আমার পায়ের দিকে তাকান, একটা বার কি আমার মাথার দিকে দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় বলে কি দেখবো? নোমান ইবনে সাবিত বলে হুজুর যেই জুতা আপনি পায়ে দিচ্ছেন আপনাকে এত সম্মান করি, সেই জুতা আমি কেমনে পায়ে দিব? ওই জুতার কাপড় দিয়া সারা রাত আমার মাথার টুপি বানাইছি। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে পাগল রে, আমার জুতার কাপড় দিয়ে টুপি বানাইলি, একটা বার যদি আমারে বলতি তাহলে আমি তোকে এত মারতাম না। নোমান ইবনে সাবিত বলে হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতে আইসা কোন ছাত্র যখন পিটন খাবে ওই জায়গায় জাহান্নামের আগুন কোনদিন লাগবে না। হুজুর আমাকে আরো মারেন। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে নোমান রে, আমি তোর প্রতি খুশি হইয়া তোরে দোয়া করে দিলাম আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায় দেয়। এই নোমান ইবনে সাবিত আর কেউ না, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। এখন বলেন ইসলামে ওস্তাদের সম্মান আছে না নাই? আলী বলতেছেন এই ছেলের বাচ্চাকে, এই ছেলের বাবাকে আপনি কারাগারে বন্দি করছেন। ওমর ফারুক বলে আলী রে, এমন তিনটা খারাপ ওয়াজ করেছে যার কারণে সমস্ত সাহাবী রাগ থেকে বাঁচানোর জন্য আমি তাকে হেফাজতে কারাগারে রাখছি। আলী বলতেছে তিনটা খারাপ না, বরং তিনটা সব চাইতে দামি ওয়াজ করছে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলে আলী তুমি যদি ছোট বাচ্চার বাবার পক্ষে যাও বাধ্য হতে হবে তোমাকে জেলখানায় বন্দি করতে। আলী বলতেছেন আপনি বোঝেননি তাই? এখন এই তিনটা ওয়াজের মধ্যে কি আলী বুঝলো আর উমর ফারুক সাহেবেরা কি বুঝলো? এখন আল্লাহর কোরআন থেকে আমাদের বোঝার দরকার আছে না নাই? আমরা নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমরা কোনো বক্তার দিকে যাব না, আমরা আল্লাহর কোরআনের কাছে যাব। নবী কিসের তৈরি? কোরআনে বলে দিবে। জোরে কথা ঠিক কিনা? নবী জেতা আছে না মরে গেছে? ওই হেজাতিরা বলে নবী নাকি পচিয়া গেছে। এখন নবী জেতা না মরা, এটা কি আমরা বক্তার কথা যাব না আল্লাহর কোরআনের দিকে যাব? ফেতনা হবে না ভাইজান, ফেতনা হবে না যদি আমরা কোরআন হাদিসকে গ্রহণ করি। জোরে কোন কথা ঠিক কি? বক্তা কি ওয়াজ করলো, আমি এটা মাপার জন্য কোরআনের কাছে যাবো, হাদিসের কাছে যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, ব্যাঠিক হলে নাউজুবিল্লাহ, শুনছি ঠিক আমল করা যাবে না। এখন হযরত আলী কি বুঝায় আর উমরেরা কি বুঝলো, এই বুঝটা আল্লাহর কোরআন থেকে কি আমরা নিব? কারা কারা নিবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আচ্ছা এইটা বলতে যদি আরো 8 ঘন্টা লাগে, না না 2 ঘন্টা লয়, মনে করেন কমপক্ষে 8 ঘন্টা ধরেন, বেশি লাগলে লাগবে, তো তাহলে কি আপনারা উঠে যাবেন? কারা কারা উঠে যাবেন না? 2 হাত তুলে দেখেন তো দেখি, 2 হাত তুলে। ওই যে মুরব্বী হাত তুলো না। আচ্ছা হাত নামান। আপনারা কি মনে করছেন যে আমার চোখ পড়তেছে না? মাশাআল্লাহ। আমাকে 10টা মিনিট এই মসজিদের জন্য একটু গামছা কালেকশন করা লাগবে বাজান। কি একটা দায়িত্ব দিয়ে হচ্ছে। এখন আপনার কাছে ব্যাগ বা গামছা গেলে আপনারা কারা কারা টাকা দিবেন না তারা একটু হাত তোলেন। তার মানে সবাই দিবে আলহামদুলিল্লাহ। 50, 100, 200, 500 যে যা পারেন ব্যাগ আপনাদের কাছে যাচ্ছে। আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে পকেটে কত টাকা ইন্টারনেট কিনতে ঘুরেলে, হ্যাঁ আজকে একটু মসজিদের জন্য তোমরা দাও বাবা। আর এখানে অনেক লোক আছে যারা 5,000, 10,000 দিবে, তারা এই বিজ্ঞাপনের মধ্যে অনেকের নাম আছে। অনেকে এরাবার আমি শুনলাম
যে ভালো দামি গাড়িতে চললে বাসের মধ্যে কিন্তু টিকিট করা লাগে না, টিকিট কাউন্টারে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এর আবার কাউন্টারে কিছু কাম সারছে। তা আলহামদুলিল্লাহ যেটা করছেন আলহামদুলিল্লাহ। এখানে যদি কেউ থাকেন 5,000 10,000 টাকা। কার স্ত্রী? জিয়া ভাইয়ের স্ত্রী মারা গেছে। জি, তার জন্য ও খালি স্ত্রীর জন্য লয় রে, দাদা দাদির জন্য দোয়া চাই, স্ত্রী দাদা দাদির জন্য দোয়া চাই, কিন্তু জিয়া সাহেবের মনে হয় বাপ মাও নাই। যাই হোক, বাপ মার জন্য চাইনি। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। 18 সালে আমার বাবা মরে গেছে, আর 2023 সালের 25 ডিসেম্বর আমার মা মারা গেল। এই পৃথিবীতে আমার বাপও নাই মাও নাই। আপনাদের মধ্যে এমন যদি কেউ থাকেন ভাইজান, যারা বাপ মা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে, ওই বাপ মা রুহের মাগফিরাতে আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, নগদ কিংবা বাকি যেটাই দিবেন। এখানে 10টা মিনিট আপনাদের কাছে আদায় হবে। একজন যদি ওঠেন প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন। হ্যাঁ, এখনই হাত তুলছেন, এখনই হাত তুলছেন, তোলেননি? তোলেননি? লিমা তাকুলু মালা তাফালুন, কথার সাথে কামের মিল নেই, টাটকা মুনাফিক। উঠবেন কেন? বিষয় পড়া মানে বাপার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই যে প্রধান অতিথির প্রতিনিধি কি দিয়ে গেল? 5,000 টাকা। তাহলে সেটা বলা লাগবে তো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির প্রতিনিধি 5,000 টাকা ধরে বলেন মারহাবা। এমপি হলে বেশি দিবে, এখনো হয়নি, যখন হবে তখন আরো অনেক দিবে। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার ভাইজান পকেটত কেবল হাত দিচ্ছে, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ওর থেকে বাদ দেওয়া লাগবে না, একবার কয়ে দেন। ওখানে থা লাগি নিয়তি করছে কত? 10,000। লিল্লাহে তাকবীর। প্রধান মেহমান 10,000 টাকা ধরে বলেন মারহাবা। ভাইজানের বাপ মা জীবিত আছে, আল্লাহ হায়াত দারাজ করুক, ধরে কেন আমিন। আল্লাহ তিনি ব্যবসা করে, আমি দেখলাম, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুক, বেশি বেশি যেন ওরা দান করতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে অনেকগুলো অতিথির নাম লেখা আছে, যারা এখনো দেননি দিবেন, তাদেরকে আমি বলবো বেশি সময় নষ্ট করা যাবে না। রাত কিন্তু পাইকাই করে চলে যাচ্ছে, 11টা 20 বাজতেছে। 5 মিনিটের মধ্যে দিয়ে দেন, যাই যা পারে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। যারা দিবেন, এই ছেলেরা ঘরে কারে ও আধা শেষ কয় ব্যাগটি আমার মায়ের মধ্যে আদায় হচ্ছে, মেয়েদের মধ্যে করছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 সেজা পার্সেন্ট দিচ্ছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক, ধরে কোন আমিন। আমি এটা আপনাকে শরম দেওয়ার জন্য না, এই কাপুরা পূর্ব পাড়ার কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো দেখি। এই মসজিদের যারা মুসল্লি তারা একটা হাত তোলেন। এবারে এই কয়জনে? আচ্ছা হাত নামান। এই মসজিদের মুসল্লি না, অন্য এলাকা থেকে আসছেন, তারা কারা কারা একটা হাত তোলেন। তার মানে অধিকাংশ আপনারা বাহিরে। আচ্ছা হাত নামান। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আমি আসার সময় মেলার ভিতর দিয়ে যখন আসলাম, বুঝছেন, যেখান থেকে মনে হয় আমি যে একটা বক্তা আসতেছি, এরা এখন দেখতেইছে না। একজনের পা হওয়ার পায়ের ওপর পড়লো, খালি জুতা থাকার কারণে। হায় হায় রে, স্যান্ডেল সহ একটা পা হওয়ার পায়ের ওপর দিল। ওরা তাকাচ্ছেই না যে একটা বক্তা যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, এই মেলা টেলা যদি লাগাবার চান, একেবারে 1.5 কিলো দূরে লাগাবেন, হালালাউডি যা পারে করুন, যেরকম ঠিক কিনা। কিন্তু এই যে মাহফিলের আর বক্তার থাকার মাঝখানে একটা মেলা নামক বিশাল একটা শয়তানের কারখানা করছে। শয়তানের কারখানা। দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো এই যে কোরআনের মাহফিল মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো এই মেলা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই ছেলেরা, এই পিছনে যে দাঁড়ায় আছে, বসো তো, তোমরা বসো বসো।
বসো, সবাই বসো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আলী কি বুঝলো, উমররা কি বুঝলো, সব সাহাবী সহ আমাকে বোঝা লাগবে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আলী ভাই, যাকে কারাগারে বন্দী করা হয়েছে, তার 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন আল ফিতনা তো আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে মারাত্মক। অন্য হাদিস আছে আল ফিতনা তো আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতে শক্ত গুনাহ। আর এই লোকটা কইছে আমি ফিতনাকে মহব্বত করি। এখন আলী তুমি বলো, ফিতনাকে মহব্বত করে মুসলমান করতে পারে? আলী বলতেছে ওই বেদুইন সাহাবী নিজের কথা বলেনি, আল্লাহর কথা কইছে। নিজের কথা কয়নি না, নিজের কথা বলবে কেন? আল্লাহ বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের জন্য ফিতনা। আপনারা বলেন তো, সন্তান আর সম্পদকে কারা কারা ভালোবাসেন না? কথা কয় না। সন্তান আর সম্পদকে আমরা ফিতনা জানার পরেও মহব্বত করি, এত মহব্বত করি। জোহরের নামাজের সময় আমি বলি না সব মসজিদে যাই, কিন্তু দুপুরের খাবারের সময় আমি ডাকি আয় বাবা আয়, ডাকে না? বাবু আসো আসো ভাত খাই। ফেরেশতা কয় আল্লাহ এই শয়তান নামাজ পড়ার সময় বেটাকে ডাক দিল না, খাওয়ার সময় ডাকতেছে। তখন আল্লাহ বলতেছে বেনামাজি বেটাকে যে বাপ সঙ্গে করে লিয়া খায়, ওই বাপের উপর অর্ডার করা হয়েছে 7 বছর থেকে নামাজের তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা তোমার একলা বাঁচা হবে না, তোমার আইডিয়া লিয়ে বাঁচা লাগবে। কথা ঠিক না? আইডিয়া 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরে আজান শোনার সময় ঘুমা যায়, এমন ভাবে ঘুমাই একটা কুকুর হয়ে ঘুমাই। আজান শরীর না দেখে কম্বল মাথার উপর তুলে দিয়েছে, পা টেনে বুকের কাছে থসে। আপনি বেড়া থেকে মনে করুন চাউলের বস্তা ঢাকা থসে, কিন্তু ওর মধ্যে আইডিয়া শুয়ে আছে। তোর এখন কি শুয়ে আছে? এখন বাবা আস্তে আস্তে কম্বলের কাছে গেছে, কি রে এই কম্বলের মধ্যে বেটা থাকে তো দেখা যায় না কে? আচ্ছা কম্বল টান দিয়ে 3 বার আফসোস, বেটা কয় আব্বা করতেছেন, তার মানে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। তা আপনার বেটা ফজরে আজান শুনে মানুষের আমল করতেছে না কুত্তার আমল করতেছে, আপনার দেখার দরকার আছে না নাই? যদি না দেখেন ওই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ওই সন্তানের কারণে। আজকে আপনার মেয়েটা কি করতেছে? সরকার বয়স দিয়েছে 18 আগে বিয়ে দিলে আপনি কেসত পড়ে যাবেন, কিন্তু 18 বছর পর্যন্ত আপনার দায়িত্ব বাজান, বিয়ে দেওয়ার পরে স্বামীর দায়িত্ব। তাহলে বাবা হিসেবে আপনার মেয়ের দিকে লক্ষ্য করবেন না? কথা কর, লক্ষ্য করবেন না? আপনার মেয়েটা কি হচ্ছে? ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? পরিমণি। এক পরিমণি লক্ষ লক্ষ ছেলেদের যৌবন নষ্ট করে দিয়েছে, যৌবন। আয় হায়, জানলা দরজা বন্ধ করে ঘরে ঘুমাই, কিন্তু পরিমণি স্বপ্নে যে কোন দিক দিয়ে ঢোকে ভাই। বেপরদা নারী যারা যুবকদের যৌবন নষ্ট করে, তারা বেপরদা নারী যারা এই দুনিয়ার সবচাইতে বিপদ তারা। আপনার মেয়ের কারণে যুবকগুলো নষ্ট হোক, বাবা হিসাবে আপনার চাওয়া চলবে না। এই জন্য বুঝতে হবে সন্তান হলো বিপদের কারণ, ফিতনা। যদি তাকে সুন্দরভাবে মানুষ করা না যায়, জোরে কোন কথা ঠিক কি না? আর একটা হলো সম্পদ। পকেটে টাকা আছে 500, 200, 100, আপনার ব্যাগের মধ্যে দিলেন 10, কয় টাকা? দেখেন আপনি নিজেই বিপদ করলেন। ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দ থাকে কি করবো, এর পকেটে 500 আছে, 200 আছে, 100 আছে, এলা লোড ধরেনি, একটা কোনা ছেঁড়া 10 টাকা তোমাকে দিছে। আপনারা যে ব্যাগের মধ্যে টাকা দিলেন, এটা কাক দিলেন? কথা কয় না। মসজিদে দান মানে সরাসরি আল্লাহর কুদরতি হাতে দেওয়া। তা আপনার পকেটে 500, 200, 100 থুয়ে 10 টাকা দিচ্ছেন, আপনি কি রহমতের মধ্যে না বিপদের মধ্যে? কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি সবচাইতে যেটাকে মহব্বত করো ওটা আল্লাহর রাস্তায় দাও। তা আপনি পকেটের মধ্যে 500 বেশি মহব্বত করেন না 10 টাকা বেশি মহব্বত করেন?
তা আপনি দিচ্ছেন কোনটা? 10 পড়ছেন বিপদে। ওই 500 টাকা কালকে ডাক্তারের কাছে যাবি, উষ্টা খাবি রে তুই, উষ্টা এমন পড়া পড়বো তোর মানুষ ঘুরে দেই বারে। 500 টাকা খাওয়া আছে, 50,000 খবর হলো। এই জন্য রাসূল বলেছে as-সাদকাতু তারুদ্দুল বালাহ, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে রদ করে দেয়, বালা মুসিবতকে দূর করে দেয়। ধরে কর সুবহানাল্লাহ। লোকটা সম্পদ আর সন্তানকে মহব্বত করে, এই কারণে লোকটা বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, ইন্নু হিব্বুল ফিতনা। ওমর কান্দের বলে আলী রে, আমরা তো বুঝতে পারি নাই, আমরা শাব্দিক অর্থ দেখেছি কিন্তু ভিতরের খবর আমাদের জানা নাই। সুবহানাল্লাহ। লোকটা যে ওয়াজ করলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। এটা কার কথা? আরো জোরে বলেন। হকের কথা বলতে হবে, হক পথে চলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে হকের পথে যদি চলতে চান তাহলে মামুনুল হকের মতন মামুনুল হক, জোরে কোন কি হক? আর বাপের নাম কি? আজিজুল হক। দেখেন পিছনে হক থাকার কারণে বাপ বেটা দুটাই জেল খাটছে, খাটেনি? আজিজুল হক জেল খাটেনি? শাইখুল হাদিস, ইয়ার কি মারা মানুষ না রে, বাংলাদেশের লক্ষ লক্ষ আলিমের ওস্তাদ। জোরে করেন সুবহানাল্লাহ। মামুনুল হকও কিন্তু শাইখুল হাদিস। দেখেন হকের খবর কি বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে। এখন আমরা কয়জন বউ কাবিন সাথে বউলিয়া ঘুরি, তখন আপনি যখন বউলিয়া যান শ্বশুর বাড়ি কাবিন সাথে তখন আর বিশ্বাস করেন ভাই আমার বিয়ের কাবিনই নেই। ওই সময় কাবিনই ছিল না, বিশ্বাসের উপর বিয়া হচ্ছে। আমার শ্বশুর কোনোদিনও কয়নি যে আমার বেটিকে ছেড়ে দিবি, এ চিন্তা মাথাতে আনেনি। আর আমিও কোনোদিন আনি নাই, কারণে আমি একটা কালো মানুষ, ফর্সা বউবাজি ভাই। এই মেয়া যে কালো বিয়ে করলো এই চিন্তা করে ছাড়ার চিন্তা আমার। আর এখনকার বাপ মা বিয়ে দেওয়ার সময় সন্দেহ করে যদি ছাড়িয়ে দেয়, এই জন্য বিয়ার আগে কাবিন করে। ধরে কোন ঠিক কিনা ভাই? আর সেই কাবিন সাংবাদিক বলতেছে আপনার কাবিন আছে? আর শাকিব খান খালি যদি পরিমণি আর এই বুবলি বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে না আসলো নি, শাকিব খান ফেরেস্তা থাকলো নি। ধরে কোন কথা ঠিক কিনা? এই শালা হলো 1 নম্বর লুচ্চা। বিয়া ছাড়াই 2 বছর সন্তানের ভাব। আপনারা কোন তো অবু সরকার কি মরিয়ম, বুবলি কি মরিয়ম? তো ওর বেড়াত হচ্ছে কে? ওই বেড়া রাখছে কেন সরকার? এই শালা শাকিব খানকে জেলখানায় পড়া দরকার, কিন্তু বাতিল। বাতিলের কোনো অসুবিধা নাই, এ তো হক হলি বিপদ। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা আল্লাহ বলতে বলেছেন, হক পথে থাকতে বলেছেন, সেই হককেই পছন্দ করে না। এই লোকটা বলেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলে আলী রে, এইটা তুমি কেমনে বোঝাবা? আলী বলতেছেন জাআত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে এই মৃত্যুটারে কেউ পছন্দ করে না। আপনারা বলেন আপনারা কি মৃত্যু পছন্দ করেন? একজনও করে না। তো মৃত্যুর চাইতে সত্য কি আছে কোন? একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। মুসলমান তো দূরের কথা, একটা খ্রিস্টান ইহুদির বাচ্চারা যারা ফিলিস্তিনের, যারা আপনার জেরুজালেমে বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য যারা মুসলমানকে হত্যা করতেছে, ওরাও বিশ্বাস করে মরা লাগবে। আজকে দেখলাম আল্লাহ হামাসের প্রতি এমন রহম করতেছে, বুঝলেন? ওরকে ট্যাং খালি উড়ে উড়ে যাচ্ছে। বিশ্বাস করেন আল্লাহ তাআলা একদিন গোটা পৃথিবী মুসলমানের দখলে দিয়ে দিবে, দিয়ে দিবে, রাসূলই বলে গেছে। আজকে সে হামাসের বিরুদ্ধে কিছু কিছু লোক বলতেছে আকীদা ঠিক নেই। একেবারে মিডিয়াতে আমরা দেখতেছি, তার মধ্যে একটা হলো ডক্টর মুজাফফর বিন মহসিন, এই শালা বলতেছে এটা আকীদা ঠিক নেই। এই জীবনে কাউরে পছন্দ করে না, এই তোহা আদনানের বিরুদ্ধে লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা?
এখন চিন্তা করেন, ফিলিস্তিনকে হত্যা করতেছে, তারপরও আকিদে খুঁজতেছে। আকিদে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে সবাই বিশ্বাস করে, এরপরে মৃত্যুরে কেউ পছন্দ করে না। আমার মা মৃত্যুর আগে আমাকে বলল, বাবা তুই কি আমার চিকিৎসা করবি না? আমি যদি মরে যাই তাহলে তোর জন্য দোয়া কে করবে? সঙ্গে সঙ্গে মাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে গেলাম। ডাক্তার বলতেছে এই রোগী হাসপাতাল গ্রহণ করা হবে না, কারণ মরার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। হুজুর আপনি কি আলেম হইয়া বোঝেন না? আইসিউর মধ্যে রাখলে প্রতি ঘন্টায় 2000 করে টাকা দেওয়া লাগবে। হুজুর আপনি কিন্তু কাছে থাকতে পারবেন না, 2টা ডাক্তার থাকবে নাফাক অবস্থায়। ডাক্তাররা পাকি থাকে না, নামাজি পড়ে না, শালারা না পাক। আপনি কি চান আপনার মায়ের কাছে নাপাক 2জন ব্যক্তি থাক? ব্যবসায়ী না তো আইসিতে ঢুকাইলে কোন মানুষ আর জীবিত অবস্থায় ফেরত আসে না। একটাই আসছিল, তার নাম হলো ওবায়দুল কাদের। তার নাম কি? ওই আইসিওর থেকে ফিরে আসে, ওর সব মশান হতে ভাই, ওই ভাঙ্গা কোমর লেখালে খেলবার চাই। মনে করতেছে হাবিবতী আর মর্ম নাই রে। চিন্তা করতে হবে, কেউ মৃত্যুরে পছন্দ করে না। স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, 1 মাস পরে স্বামী মারা যাবে, এটা বউ জানার পরে স্বামীকে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আর আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। স্বামী কয় এই এটা বলিস না, আমি মরে যাবো তো 1 মাস পর। বউ বলে না, আপনি কেন মরবেন? আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আর আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। আপনি মরে গেলে বৃদ্ধ হয়ে কি করবো? পরে আমি মরে যাই, আপনি থাকেন। স্বামী বলতেছে আল্লাহ একটা বউ আছে আল্লাহ, কিন্তু আমার হায়াত নেই। এমন কথা বউ কখন কইছে? দিনের বেলা। রাতের বেলা ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে, ধরে কি গরু? খাওয়ার জন্য দড়ি ছিঁড়ছে, কিন্তু গেট বন্ধ। ওই বারান্দার মধ্যে ঘুরে থেকে সিলভরে একটা পাতিল, আইডিয়া পাতিলের কাছে গিয়ে থেকে তলাত হলো চিটা ডালি। এখন মুখ ঢুকাই কিন্তু লাগাল পায় না, গোটাল মুখ ঢুকাতে ছোট ছোট শিঙে ছিল ঢুকে গেছে, লাইলি পাশে ভাই, কিন্তু খাওয়া হচ্ছে পাইল্লার মাথা ছাড়ে না। আইডিয়া গরু আর কিছুই দেখতে পায় না। ওই ভোঁ করে বউ স্বামী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরে ঢুকছে। বউ চেতন ভাই বলতেছে বাবা আজরাইল, বাবা আমার কথা আসিস না বাবা, ওই যে ক্যান্সার রোগী, তোর কি চোখত পড়ে না? স্বামী ঘুমোতে গোটা বলে কে গো কি হয়েছে? বলে আজরাইল ঢুকছে, তোমারে দেখাই দিল। তুই না দিনের বেলা কইলে আল্লাহ আমার তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ তোমারে দেখ। বউ চিল্লায় বলে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চাই না। আলী বলতেছেন এই কারণে লোকটা বলেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এই হকটা হলো জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। ওমর ফারুক বলে আলী রে আমরা বুঝবার পারি নাই, কিন্তু এখন বুঝতেছি বেদুইন সাহাবী সব চাইতে দামি ওয়াজ করেছে। কিন্তু লোকটা যে বলল আশহাদু মালাম আরব, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কোনদিন সাক্ষী দেওয়া যায়। আলী বলতেছেন ওমর ভাই ওটা শুধু বেদুইন সাহাবী না, যারা মুসলমান তারা কেউ দেখেনি আল্লাহকে, তারপরে সবাই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা, এরকম আত্মাহিত পড়তে পড়তে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। লোক তোলেন না? লোক তোলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আমরা কেউ আল্লাহর দেখি নাই, তারপরে আল্লাহর সাক্ষী দেয়। লোকটা এই কারণেই বলেছে আমি না দেখা জিনিসের সাক্ষী দিই। হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে বেদুইন সাহাবীর জেলখানার দরজা খোলে আলীকে বুকের মধ্যে নেবে। আলী রে তোমার মতন শিক্ষা মন্ত্রী যদি না থাকতো আজকে ওমর সহ পুরা জামাত বিপদের মধ্যে পড়তো। আপনারা বলেন সভাপতির কথা অনুযায়ী আজকে হকের ওয়াজ হয়েছে কি হয়নি? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইজান কারা কারা মাগরিব এশার নামাজ পড়ছেন এটা আমি বলবো না, কে পড়েননি এটা আমি জানবার চাই না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি বসতে গা শুনতেছেন, আমি যদি বলে হাত তোলেন দরকার নেই, এটা একটু শরম দেওয়া। কিন্তু কারা কারা ফজর পড়বেন না আজকের এই অশোনার পরে, কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটু হাত তোলেন তো দেখি। তার মানে বোঝা গেল আপনারা সকলেই ফজরের নামাজ পড়বেন। আর সুকুত আনি রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। এখন বলেন যদি ফজরের নামাজ আজকে আপনারা সবাই পড়েন তাহলে সবচাইতে বড় উন্নয়ন কি? 564 মসজিদ বানান,
এখন আওয়ামী লীগ ভাইয়ের একটাই কথা, মসজিদ বানাচ্ছে 566টা, বিশ্ব ইস্তেমার জায়গা দিছে, ওর একটাও যায় না, জায়গা দিছে। তারপরে হলো ইসরায়েল ফাউন্ডেশন করছে, এগুলো কথা আমি শুনি কিন্তু কবার পারি না। কিন্তু ভাইজান আপনারা বলেন তো, 564 টাকা 5000 মসজিদ যদি বানিয়ে দেয়, আর মসজিদে যদি মুসল্লি না থাকে। আমি এক মসজিদ আক্কেলপুরে আসর নামাজ পড়ে যায়, লোক দেখি টাইলসের উপরে এক পরল ধুলে, হ্যাঁ এক পরল ধুলে ধাড়ি দেয় না। তা আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই সামান্য জায়গা পরিষ্কার আর বাদ বাকি সব ধুলে কেন? আজান দেয় একামত দিয়ে কেউ যে আসে না, তো না আসলে খামাকে ঝাড় দিয়ে কি করবো? আমি একলাই নামাজ পড়ি, গামছা দুই বাড়ি মারি, এই দেখেন আমার জায়গা পরিষ্কার আছে, আজকে আপনি আসছেন পরিষ্কার করে দিচ্ছি হুজুর, তাই বলে গোটা মসজিদ ঝাড় দেওয়া লাগবে? আমি বললাম তাহলে মসজিদ অপরিষ্কার না হুজুর, সপ্তাহে একদিন পরিষ্কার হয়, নামাজের দিন আমরা পরিষ্কার করি। নামাজের দিন মানে হলো জুমার দিন। কতগুলো মুসল্লি আছে, হুজুর এই শালারা শেষে আসবি, আগে যাবি, কিন্তু আমার খালি ভুল ধরবি, এই শালাকের জন্য আমার ঝাড় দেওয়া লাগে, অন্তর থেকে দেই না। আজকে মডেল মসজিদ শেরপুরের রাস্তায়, ঠিক কিনা বলেন? সব রাস্তার ধারে ধারে মডেল মসজিদ। আমি 2-4টা মসজিদের মধ্যে নামাজ পড়ে ঢুকে দেখি ভাই খুবই সুন্দর, কিন্তু মুসল্লি নাই। প্রধানমন্ত্রীর উপরে আল্লাহ আইন করেছে, যদি সে মুসলমান হয়, আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো 564 মসজিদ বানানো, এটা দায়িত্ব না। তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, এটাও না। তার 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার ব্রিজ মারা। আমাদের বগুড়ার যা হচ্ছে ভাই, রেলগেট দিয়ে উপর দিয়ে চোখ করে দেবে, নিচ দিয়ে ফোক করে আসবে। আজ থেকে 10 বছর আগে যারা মরিছে, এরকম যদি আল্লাহ কয় যাতে বগুড়া দেখায়, আর আসে সর্বোত্তম ওবায়দুল কাদের জন্য দোয়া করবে, আল্লাহ কি দেখা গেলাম আর কি দেখতেছি, এটা বগুড়া না, মনে হয় লন্ডন হয়ে গেছে, লন্ডন। আল্লাহ বলতেছে এইগুলো করা তোমাদের দায়িত্ব, তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। যখন মুয়াজ্জিন আজান দিবে, আজান শোনার পরে যে সমস্ত যুবকেরা রাস্তা ঘুরবে, প্রধানমন্ত্রী আইন করে দিবে, আজান দেওয়ার পরে মসজিদে না যায় যারা রাস্তা ঘুরবে, এদেরকে মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানানো লাগবে। যেরকম কি ঘর? রিমান্ডের ঘরে লিয়ে যায়, কাপড় খুলে পাশার উপর 10 বাড়ি, যেরকম কয় বাড়ি? পুলিশেরা বেনামাজি ধরবি, আলেমও ধরবি না। আলেম ধরার জন্য পুলিশ না, চোর ধরার জন্য পুলিশ। জোরে করে কথা কন না কেন? আজ ভালো মানুষ থাকতেছে আলুর বাগুড়ের মধ্যে, ভালো মানুষ থাকতেছে বাসার মধ্যে, আর শালা খারাপ গুলা খালি লাখ টাকা ঘুম পাড়তে যায়। কি খালি যদি আইন করে 10 বাড়ি, আপনার কম তো আজান দেওয়ার আগে আর মসজিদ আজান দেখবি, আজানের দিকে দেখবি, ঘড়ির দিকে দেখবি। তাহলে শুধু মসজিদ বানালে হবে না। আজকে আপনাদের এই পূর্ব পাড়া মসজিদের উন্নয়ন হলো, অনেক টাকা কামাই হলো, এটা উন্নয়ন না। ফজরে কয়জন মুসল্লি বাড়লো, এটাই হলো উন্নয়ন। ধরে কোন ঠিক না? আমার বিশ্বাস কেউ যখন হাত তোলেনি ফজর নামাজ পড়বো না, তাহলে সবাই পড়বে। তাহলে কাপুরার উন্নয়ন হলো না। আশেপাশ থেকে যারা আছে সব মসজিদে মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। নামাজ ছাড়া গতি নাই ভাইজান, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রাসূল জীবনে শেষ ধাপেকে শেষ কোটায় এসে মা আয়েশার উরাতের উপরে মাথা দিয়ে নামাজ দেখতেছে, রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আমার বাবা দাঁড়িয়ে ইমামতি করতেছে, আপনার আফসোসের কান্না। রাসূল বলে, আয়েশা, এটা হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি দান শহীদ করেছি। এই নামাজের দাওয়াত দিবার যায় আমার দেহের উপর পাথর বাড়ছে। আজকে আল্লাহ যে নামাজ আমাকে দেখাইতেছে, এই নামাজের মধ্যে যদি অরম্মতেরা থাকে, যুবকেরা থাকো, আল্লাহ আয়াত নাজিল করলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে, অশ্লীলতাকে হেফাজত করতে। আমরা সেই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা আদায় করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখেন তো দেখি, কে কে হাত তোলেন দেখেন তো, কে কে তোলেনি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ খুশি হয়ে গেল। যাক, আজকে সবচাইতে বড় উন্নয়ন হলো মসজিদে মুসল্লি বাড়লো।
সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, শীতের রাতে তোমার হাজার হাজার বান্দা বান্দীদের নিয়ে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে তুমি কবুল করো। মদিনা কত সুন্দর একটা নাম, সেই মদিনার মানুষটা কত সুন্দর। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর মহব্বতে চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম আমার জীবন সার্থক হয়ে যেত। কানতে কানতে ইমাম মালিক যখন মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় আল্লাহ নবী আর রওজার মধ্যে নাই। ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়িয়ে, আব্দুল মালিক এমন করে তুমি কান্দো না, ইয়াসরিব ছিল আমি কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার উম্মতেরা, আমি নবীকে কলিজার মধ্যে জায়গা দিয়া আমার সুন্নত আদর্শ যারা মেনে চলবে, আমার এক একটা উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে। মাবুদ, কত স্বপ্ন দেখলাম জীবনে, একবার দয়ার নবীর চেহারা আমাদেরকে স্বপ্নে দেখার জন্য কবুল করো। রাসূল বলেছে, মান রাআনি হাক্কান আযাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। ঈমানের অবস্থায় কেউ যদি আমার একবার স্বপ্নে দেখে, কঠিন মহাশরে আমি রাসূল তাকে শাফাত করে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ গো, তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সহ পৃথিবীর যত গোরস্থানে, কাফুরার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এই গভীর রাত্রে তোমার দরজায় আমরা ফকির। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেকে আমরা এমন আছি আমাদের বাবাও নাই, আমাদের মাও নাই। ছোট্ট একটা শব্দ হলো মা, কত মধুরে এই মায়ের ভিতরে। যাদের মা কবরে গেছে তারা বুঝবার পারতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা হলো দাঁত চোখের মতন, যখন সইলা যায় তখন বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ, আমরা যারা মা হারাইতিম হয়ে গেছে, আল্লাহ গভীর রাতে তোমার দরজা আরজ করি, মায়ের কবরকে তুমি জান্নাত বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, বাবা নাই রে দুনিয়ায়, কিন্তু বাবার বাড়ি ঘর সবই আছে।